হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেল ডিভাইন ডেপথ 121-এ স্বাগত। আমি অদিতি নিয়ে চলে এসেছি নতুন কার্ড রিডিং নিয়ে। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে ফাইন্যান্স রিলেটেড। 2024-এ আপনাদের ফাইন্যান্সের জায়গাটা কেমন থাকতে চলেছে আজকে রিডিংয়ে সেটাই দেখব। এখানে আমি আপনাদের এই মুহূর্তের আর্থিক সিচুয়েশন কী সেটাও দেখব এবং 2024-এ কী আসতে চলেছে, কেমন থাকতে চলেছে সেটা দেখব, আর একটা করে গাইডেন্স থাকবে। এটাও রাশিভিত্তিক রিডিং, পরপর রাশি অনুযায়ী আমি মেষ থেকে মীন রাশি পর্যন্ত রিড করব, আর টাইম স্ট্যান্ডটা ডেসক্রিপশন বক্সে থাকবে। আপনারা আপনাদের রাশি অনুযায়ী ডেসক্রিপশন বক্স থেকে চেক করে নিয়ে সেই টাইম স্ট্যান্ডে চলে যাবেন। ঠিক আছে বন্ধুরা, তাহলে স্টার্ট করছি। শুরু করব মেষ রাশিকে দিয়ে। চলুন আপনাদের এই মুহূর্তে সিচুয়েশন কী আছে, আর্থিক অবস্থান সেটা দেখে নিই। এখান থেকে যে কার্ডগুলো এসছে, অ্যাকচুয়ালি আপনারা কনফিউজ হয়ে আছেন, আপনারা কি করবেন। আপনাদের ফাইন্যান্সের জায়গায় স্টেবিলিটির অভাব দেখতে পাচ্ছি, আর আপনাদের ঠিক কী করা উচিত, কী করণীয়, ফাইন্যান্সের জায়গাটা কিভাবে স্ট্রং করা যায়, এবং কেরিয়ারের জায়গাতেও আপনাদের ডাউট আছে আমাকে ঠিক এক্স্যাক্ট কী করতে হবে। অনেকগুলো অপশান আছে, অনেকগুলো বিজনেস হয়তো আপনি করেন, বা আপনি বিজনেস জব দুটোই করতে চাইছেন, বা আপনাকে ঠিক এক্স্যাক্ট কী করতে হবে, কেরিয়ারে কী সিলেক্ট করবেন, বিজনেস করবেন না জব করবেন, সেখানে একটা ডাউট আছে। একটু কম কথা বলেন, সব কিছু মনের কথা কাউকে খুলে বলেন না। দেখুন, এখানে আমাদের ইনকাম করতে গেলে একটা জায়গায় কাজ করতে হয় এবং সেখানে 4-5টা মানুষের সাথে কথা বলতে হয়, যেখানে এক্স্যাক্ট যতটুকু বলার দরকার আমাকে অন্তত ততটুকু তো বলতে হবে, তবে তো আমি লোকের সাথে কথা বলতে পারবো। যদি আমি কাজ পাচ্ছি না, আমার একটা জব দরকার, আমাকে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে হবে, বিভিন্ন মানুষের সাথে আমাকে কথা বলতে হবে যে আমি এই ধরনের জব সার্চ করছি, কোথাও কোনো তারা যদি হেল্প করতে পারে, এই ধরনের কোনো অ্যাপ্লিকেশান জমা যদি নেয় কোনো অফিসে, যদি আপনাকে একটা চান্স দেওয়া হয়, এই কথাগুলো তো আপনাকে খুলে মানুষের সাথে বলতে হবে। কিন্তু এখানে হার্ট চক্রায় প্রবলেম দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তো আপনি একটু কথা কম বলেন, প্রকাশ কম করেন, নিজেকে লুকিয়ে রাখেন, নিজের মধ্যে যেটা ভাবছেন আপনি সেটা ঠিক মতো করে মানুষকে বলেন না, বা এক্স্যাক্ট আপনি কি চাইছেন মানুষ আপনাকে দেখে বুঝতে পারে না। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার ইনটিউশন পাওয়ার আছে, আপনার মধ্যে নলেজ আছে, কিন্তু আপনি সেই নলেজকে ইউজ করতে পারছেন না এই কারণে, এবং আপনাকে এক্স্যাক্ট কী করতে হবে নিজেকে নিয়ে ডাউট করা, নিজের প্ল্যানিংকে নিয়ে ডাউট করবার জন্য আপনার লাইফে কোনো অ্যাকশান আপনি ঠিকমতো নিতে পারছেন না। ঠিক আছে, একটা 8 নাম্বার কার্ড এসছে, আপনি নিতে পারছেন না বলে আপনার ভালো সময়টা পিছিয়ে যাচ্ছে, আপনি ডিলে দেখতে পাচ্ছেন আপনার লাইফে। যে গ্রোথটা আসার দরকার আপনি চাইছেন, এক্সপেক্ট করছেন যে একটা পরিবর্তন আসুক, একটা অ্যাকশন নিই, গ্রোথ চাইছেন, কিন্তু সেটা আপনি নিজের প্ল্যানিংয়ের প্রবলেমের জন্য কিন্তু এই গ্রোথটা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। ফিনান্সিয়াল গ্রোথ আগামী দিনে আসতে চলেছে, তবে এই মুহূর্তে তো একটা প্রবলেমেটিক জায়গাতেই আছে, স্টেবিলিটি নেই ফাইন্যান্সের। বিশেষ করে আপনার কেরিয়ারের জায়গাটাই স্টেবল নয়, যার জন্য আপনার ফাইন্যান্সটা আরও বেশি প্রবলেম করছে। আগামী দিনে কি আসতে চলেছে একটু দেখে নেওয়া যাক। জাজমেন্টের কার্ডটা এলো, আমি নিচ্ছি জাজমেন্ট। নাইন অফ কাপস, টু অফ কাপস এবং 5 অফ কাপস। প্রচুর কাপসে এনার্জি দেখতে পাচ্ছি। একটি ইমোশনসটাকে ব্যালেন্স করুন, ঠিক আছে, ইমোশনসটাকে ব্যালেন্স করুন। বটম অফ দ্য ডেক থেকে এসে দ্য এম্পেরার, মানে আপনাকে নিজের জন্য নিজেরই যোগ্য হয়ে উঠতে হবে, নিজেকে স্ট্রং করতে হবে, একটা মাস্কুলাইন এনার্জি থেকে অপারেট করা, রাইট ডিসিশন নেওয়া, এবং তার সাথে সাথে
নিজের মেন্টালিটিকে স্ট্রং করা, এই যে ইমোশনস থেকে অপারেট করে ফেমিনাইন এনার্জি। এবার বলা হচ্ছে যে আপনাকে ব্যালেন্স করে মাস্কুলাইন এনার্জি থেকে আপনি অপারেট করুন, তাহলে নিজে যেমন স্ট্রং থাকবেন, খুব সহজে আঘাত করলে আপনি ভেঙেও পড়বেন না, এবং আপনি সব জিনিসটাকে নিজের মতো কন্ট্রোল করতে পারবেন। নিজের মতো করে আপনি যেটা অ্যাডভাইস করবেন আপনার কথা মতো, আপনি যদি কোনো টিম চালান সেই টিম আপনার কথা শুনে চলবে, এবং আগামী দিনে আপনার ফাইন্যান্সটা যথেষ্ট স্ট্রং হবে। আপনি যদি অ্যাকশন নিতে পারেন মাস্কুলাইন এনার্জি থেকে, তাহলেই আপনি কিন্তু ফাইন্যান্সের জায়গাটা স্ট্রং করতে পারবেন। আর এটা আপনার মেজর আরকানার কার্ড, এরকম ক্যারেক্টারিস্টিকে কিন্তু আপনাকে থাকতে বলা হচ্ছে। তবে ইগো, অহংকার আমার আছে, আমি একজন স্ট্রং মানুষ, আমি ভেঙে পড়ি না, তার মানে আমি সব কিছুই কন্ট্রোল করতে পারি, ইগো থেকে অপারেট করব, ইগোটাই সব, আমি যেটা বলবো সেটাই সব, অন্য কারোর কথার কোনো ভ্যালু নেই, এই জায়গাটাকেও কিন্তু ব্যালেন্স করা দরকার। যদি এটাও ওভার অ্যাক্টিভ হয়ে থাকে, ইগোটা আপনার বেশি থেকে থাকে, সেটাকেও কিন্তু কন্ট্রোল আপনাকে করতে হবে। একটা ব্যালেন্সে থাকুন, বেশি ইমোশনস হয়ে পড়বেন না। আগামী দিনে দেখতে পাচ্ছি জাজমেন্টের কার্ড এসছে, আপনার লাইফে গুড নিউজ আসতে চলেছে, মানে এটা ফাইন্যান্স রিলেটেড, ফাইন্যান্সের জায়গায় ভালো কিছু আপনি অ্যাচিভ করবেন। আপনার ইচ্ছা মতো আপনি যে ধরনের কাজ সিলেক্ট করবেন বা যে রকমভাবে আপনি গ্রোথ চাইছেন আপনার জীবনে, সেরকম গ্রোথ আসতে চলেছে। আপনার চলার পথে কেরিয়ারের জায়গায় বা ফাইন্যান্সের জায়গায় কাউকে আপনি হেল্প করবার জন্য পাশে পাবেন, কোনো বন্ধু হতে পারে বা আপনার সোল ফ্যামিলি থেকে কোনো পার্সন আপনার কাছে আসবে যে আপনাকে কিন্তু ভীষণভাবে হেল্প করবে। আগামী দিনে আপনি চাইলে আপনার বন্ধুর সাথে, কোনো যার সাথে আপনি সোল কানেকশন ফিল করছেন, তার সাথে আপনি কোনো বিজনেস পার্টনারশিপও করতে পারেন। ঠিক আছে, এই ব্যাপারগুলো আপনার জীবনে হতে চলেছে, এগুলোকে একটু ব্যালেন্স করবার দরকার। কেন বলছি বলুন তো, 5 অফ কাপস এনার্জি এসছে। হয়তো আপনি পার্টনারশিপে বিজনেস করছেন বা একজন বন্ধু আপনাকে ভালো পরামর্শ দিচ্ছে, আপনি সেটাকে ইউজ করে এগিয়ে যাচ্ছেন, কিন্তু ফট করে কোনো বন্ধুর সাথে বা কোনো কারোর সাথে আপনার সাথে খুব ভালো বন্ধুত্ব, আপনার সাথে খুব ভালো সম্পর্ক, কিন্তু কিছু এমন একটা হয়ে গেল, অতিরিক্ত ইমোশনসের জন্য আপনি স্যাড হয়ে পড়লেন। এবার আপনি যদি ইমোশনসকে কন্ট্রোল করতে পারেন না, তাহলে আপনি তার কথা, তার দিক থেকে সিচুয়েশনটাকে বোঝবার চেষ্টা করবেন, স্যাড হয়ে পড়বেন না। সিচুয়েশনটা খারাপ দিকে আমাদের ভাবনাই অ্যাকচুয়ালি, আমাদের ভাবনার আমাদের আচরণই কিন্তু সিচুয়েশনকে উল্টোভাবে বুঝতে সাহায্য করে। তো আপনি যদি উল্টোভাবে বোঝেন, তাহলে আপনার জীবনে কিছু প্রবলেম তৈরি হতে পারে, আপনি দুঃখিত হয়ে পড়তে পারেন। কিন্তু সেই জায়গাটাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনি অবভিয়াসলি আপনার মেষ রাশির যারা জাতক জাতিকা আছেন, আমি সেখানে গ্রোথ দেখতে পাচ্ছি, ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে, কারণ এখানে মেজর আরকানা জাজমেন্টের কার্ড এসছে। অবভিয়াসলি আপনার জীবনে উইশ ফুলফিলমেন্ট হবে, গুড নিউজ আসতে চলেছে, আপনি গ্রোথ আনতে পারবেন, এবং আপনাকে কিন্তু একটুখানি এটা পাস্টকেও বোঝায়, পাস্টের যেগুলো ভুল ছিল সেগুলো, পাস্ট প্যাটার্নটাকে ব্রেক করে আপনাকে নতুন কিছু আপনার কেরিয়ারে আনতে হবে, নতুনভাবে নিজেকে একটু রিপ্রেজেন্ট করবার চেষ্টা করতে হবে। ফাইন্যান্সের জায়গাটা আমি ভালো দেখতে পাচ্ছি, নো ডাউট। আমি একটা গাইডেন্স আপনাদের জন্য দেখে নেব। ফোকাস ইন্টেনশন, হ্যাঁ, আপনি আপনার ইন্টেনশনের উপর ফোকাস থাকুন। আপনি যদি মন থেকে ভালো চান, তাহলে অবভিয়াসলি ভালোই হবে। আমাদের ইন্টেনশনই সব, আমরা কোন ইন্টেনশনের সাথে কাজটা করছি বা কোন সিচুয়েশনটাকে আমরা কি ইন্টেনশনের সাথে দেখছি। আপনি যদি ভালো ভাবেন, মন থেকে ভালো চান, আপনার সাথে ডেফিনেটলি ভালো হবে। আর এখান থেকে যে মেসেজটা বলা হচ্ছে সেটা হচ্ছে, থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইউ ডিজায়ার, সেট ইউর সাইট হাই। আপনার লক্ষ্য কী, আপনার ডিজায়ার কী, আপনার উইশ ফুলফিলমেন্টের জন্য আপনি ঠিক আপনার উইশটা কী, সেই দিকেই আপনি ফোকাস থাকুন। ঠিক আছে, এবং সেই দিকে আপনি নিজেকে পরিচালনা করুন, সেই দিকেই আপনার ইন্টেনশনটা দিন। অন্য দিকে ফোকাস করা, অন্য দিকে তাকাতে এখানে মানা করা হচ্ছে। এখানে আপনার টার্গেটকে ফুলফিল করবার জন্য সেই দিকেই ফোকাসটা রাখতে বলা হচ্ছে। এবং এখানেও আমি চন্দ্রমা দেখতে পাচ্ছি, চন্দ্রমা আমাদের ব্যালেন্সকে বোঝায়। আপনি আপনার মুডকে ব্যালেন্স করবার চেষ্টা করুন, ইমোশনসকে ওভারফ্লো হতে দেবেন না, ইমোশনসকে ব্যালেন্স করে আপনাকে এই বেসিক এনার্জিতে কিন্তু আসতে হবে। এখান থেকে আপনি অপারেট করলে, তবেই মাস্কুলাইন থেকে এনার্জি থেকে অপারেট করলে খুব ভালো রেজাল্ট পাবেন। ইগোটা রাখবেন না, আবার এটাও আপনাকে ব্যালেন্স করতে হবে। আর এখানে বলা হচ্ছে, এক্সপেক্ট দ্য বেস্ট পসিবল আউটকাম
আপনার জীবনে যতটা সম্ভব ভালো কিছুই 2024 নিয়ে আসছে। পজিটিভ থাকুন, নেগেটিভ ভাববেন না। এখানে বেস্ট পসিবল আউটকাম বলাই হচ্ছে, জীবনে যা যা ভালো কিছু আছে সেগুলো আপনি পেতে চলেছেন। তার মানে আপনার লাইফে ফিনান্সিয়াল স্টেবিলিটি 2024-এ তো আসতে চলেছে। ঠিক আছে, এখানেই এন্ড করলাম, চলে যাব নেক্সট রিডিংয়ে। 20 রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের এই মুহূর্তের ফিনান্সিয়াল কন্ডিশন কি, আমি সেটা আগে ফার্স্টেই দেখে নেব। পার্টনারশিপ অ্যান্ড অ্যালিয়েন্সেস, আচ্ছা, ট্রাম্প, বাহ, খুব ভালো কার্ড এসেছে এই মুহূর্তে। তো 20 রাশির ফিনান্সিয়াল কন্ডিশন আমি খুব ভালো দেখতে পাচ্ছি। আপনি ভীষণই গ্রোথ আনছেন আপনার লাইফে, আপনি দৌড়চ্ছেন কেরিয়ারে, অনেক জায়গায় আপনি এই মুহূর্তে হয়তো সাকসেস পেয়েছেন বা পেতে চলেছেন। খুব সুন্দর একটা এনার্জি আছে, পজিটিভ থাকেন এবং যেটাই আপনি ভাবেন ডিসিশন মেকিং পাওয়ার আপনার হাই এবং অ্যাকশন নেওয়ার কোয়ালিটি আপনার ভীষণ হাই। আপনি কোনো পার্টনারশিপে বিজনেস করতে পারেন, একসাথে 2 বা 3 জন মানুষ একসাথে আপনারা পার্টনারশিপে বিজনেস করছেন, বা কোনো টিম আপনি চালাচ্ছেন, বা কোনো টিমের আন্ডারে আপনি কাজ করছেন যেখানে আপনার পারফরমেন্স খুব ভালো। আপনার এখানে আমি একটা সানের কোয়ালিটি পাচ্ছি, 3-6 নাম্বারটা এসছে, এখানে 9 নাম্বারটা এসছে। আপনি 3-6-9 নাম্বারটা দেখে থাকতে পারেন, মানে আপনি একটা অ্যালাইনে আছেন, যে অ্যালাইনে থাকার ফলে আপনার লাইফে আপনার গ্রোথ আসছে, স্পিরিচুয়াল গ্রোথও হচ্ছে খানিকটা, এবং তার সাথে সাথে আপনার কেরিয়ার, আপনার ফাইন্যান্সের জায়গাটাও স্ট্রং হতে যাচ্ছে। আপনি ডিসিশন ভালো নিতে পারছেন, অ্যাকশন ভালো নিতে পারছেন এবং লিড করতে পারছেন কোনো টিমকে, বা যেখানে আপনার কাজের পারফরমেন্স খুব ভালো হচ্ছে, এটুকু তো দেখতে পাচ্ছি। আর সবচেয়ে বড় কথা, আপনার মাইন্ড, বডি এবং সোল অ্যালাইনে আছে। অনেক কিছু অ্যাচিভ করেছেন, লোকে আপনাকে নিয়ে প্রশংসা করছে, বা আগামী দিনে কিন্তু আপনি প্রশংসা কুড়োতে চলেছেন। তবে এখানে আরও একটা জিনিস দেখতে পাচ্ছি, যে খুব যেমন ভালো হচ্ছে, আপনি যেমন এগোচ্ছেন, গ্রোথ আনছেন, একটা স্টেবিলিটি এই মুহূর্তেই ফিনান্সিয়াল জায়গায় আছে, কিন্তু আপনার পিছনে কিন্তু আপনার কাজের উন্নতি দেখে কিছু মানুষ জেলাস ফিল করছে। একটা ছায়া, নেগেটিভ ছায়া আপনার ওপর আছে, যেটা হচ্ছে কিছু মানুষ জেলাস ফিল করছে আপনার উন্নতি, আপনার এগোনোর পথকে দেখে, যাতে একটা নেগেটিভ ছায়া পড়ে, আপনি বাধা পান, এরম কিছু শত্রুতা করা, হিংসা করা, এরম মানুষের কিন্তু আশেপাশে আপনার মানুষ আছে, এটুকু আমি বলতে পারি। ঠিক আছে, তো এদের থেকে আপনাকে সাবধানে থাকতে হবে। এটা বটম অফ দ্য ডেকের এনার্জি। এটা কিছু পার্সন আপনি বন্ধু ভাবছেন, সেই মানুষগুলোই হয়তো আপনার শত্রু, পিছন থেকে ছুরি মারবার তাল করছে। কাছের মানুষই কিন্তু হার্ট করে আমাদের সবচেয়ে বেশি। আর স্যাডো এনার্জি, খুব কাছের মানুষ, খুব ইমোশনাল পার্সনকেই ইন্ডিকেট করে। এরম পার্সনের থেকে দূরত্ব বজায় রাখবেন, বুঝে শুনে পা ফেলবেন। এটা বটম অফ দ্য ডেকের এনার্জি। আমি কিন্তু বটম অফ দ্য ডেকের এনার্জিকে ভীষণ হাই এনার্জি হিসেবে দেখি, তো এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। ইভেন এই স্যাডো নাম্বার কার্ডটা হচ্ছে আপনাকে মেজর আরকানার কার্ড, তো আপনাকে নিজের উপর খেয়াল রাখতে হবে, আপনার নিজের শ্যাডো সাইডের উপর খেয়াল রাখতে হবে, এবং কারা আপনার উপর ছায়া ফেলবার চেষ্টা করছে সেদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, চলুন আগামী দিনে ফাইন্যান্সের জায়গাটা তো দেখে নেওয়া যাক। 2024-এ আগামী দিনে, বা এই মুহূর্তে আপনি কিছু সাকসেস তো পেয়েছেন, আগামী দিনে ফাইন্যান্সের জায়গাটা কেমন থাকতে চলেছে। আগামী দিনে আপনি খুব ভালো পজিশন হোল্ড করতে পারেন, খুব বড় একটা পজিশন, হ্যাঁ, আপনার হাতে পাওয়ার থাকবে এবং আপনার নেম ফেম হবে, আর খুব বড় একটা জায়গায় আপনি জব করতে চলেছেন। ভালো স্যালারি থাকবে, ভালো পোস্ট থাকবে, আর যেখানে আপনার আদেশে অন্যজন কথা শুনবে, আপনার আন্ডারে অনেকে কাজ করবে। জব হতে পারে বা বিজনেসও হতে পারে, এটা সেই ব্যাপারে আমি আসছি না, কিন্তু ডেফিনেটলি ফাইন্যান্সের জায়গা খুব ভালো থাকবে। প্রচুর নাম হবে, আপনি প্রচুর শিক্ষা অর্জন করতে পারবেন, বা আপনি কোনো টিচারও হতে পারেন, আপনি অনেককে শেখাচ্ছেন, অন্যদেরকে প্রভাবিত করছেন। আপনার কথা, আপনি একজন মোটিভেশনাল স্পিকার হতে পারেন, অন্যদেরকে প্রভাবিত আপনি করেন। তো মানুষ আপনাকে একটা ভালো
চোখে কিন্তু নেবে, ডেফিনেটলি নেবে। আর এখানে ফাইন্যান্সিয়াল কন্ডিশন আমি ভালো দেখতে পাচ্ছি, খারাপ আমি দেখতে পাচ্ছি না। আমি একটুখানি ক্ল্যারিফাই করব। দেখুন, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি জিততে প্রচণ্ড পছন্দ করেন এবং আপনি ভীষণ অ্যাকশন ওরিয়েন্টেড। তো আপনি ভবিষ্যতে 2024-এ কোনো অ্যাকশন নিতে পারেন এবং হঠাৎ করে তাড়াহুড়োর বশে কোনো অ্যাকশন নিতে পারেন এবং সেই অ্যাকশনটা নিলে পরে আপনি দুটো সিচুয়েশানে ফেঁসে থাকবেন, না এগোতে পারবেন না পিছোতে পারবেন এবং এমন একটা জায়গায় ফেঁসে থাকবেন যে জায়গাতে আপনার নিজেকে বদ্ধমূলে মনে হবে। আপনি আপনার টার্গেটকে মিস করতে পারেন। এই যে আপনার টার্গেট, দেখুন এখানে টার্গেট আছে, এই টার্গেটটা আপনি এমন কোনো ডিসিশন নিয়ে নিচ্ছেন বা এমন তাড়াহুড়ো করছেন, এই টার্গেটটা মিস হয়ে গেল, চোখের নিমেষে আপনি কোনো একটা ভুল ডিসিশন নিয়ে নিলেন। তো দুটো জায়গা থেকে আপনাকে, যাতে আপনি বেঁধে না থাকেন, ডিসিশন মেকিংয়ে আপনার প্রবলেম হয়, এমন কোনো ডিসিশন আপনি নিতে যাবেন না। আগামী দিনে আমি দেখতে পাচ্ছি আপনার ম্যারেজ হতে পারে। তো এখানে বলা হচ্ছে যে আপনি যদি কোনো ডিসিশানে চট করে নিতে যান, ম্যারেজের কথা ভাবেন, এখানে আমি সেসব ডিটেলসে আসছি না, তবে আপনাকে ভেবে চিন্তে কিন্তু একটা স্টেপ ফেলা উচিত, ঠিক আছে? কাকে সিলেক্ট করবেন, কাকে সিলেক্ট করবেন না, দরকার হলে কিন্তু আপনাকে নিজের কেরিয়ার, নিজের স্টেবিলিটির উপর আরেকটু ফোকাস থাকা উচিত। বা কোনো একটা ভয়ও আপনার মধ্যে এখানে কাজ করতে পারে যে কোন দিকে এগোবো, আমার কেরিয়ারেই ফোকাস করব না আমি ম্যারেজটাই করে নেবো, এরম একটা ফিয়ার, একটা চিন্তা, আটকে থাকা স্টাক সিচুয়েশনের মধ্যেও আপনি পড়তে পারেন। তো আমি এখানে বলবো, যাই ডিসিশন নেবেন সেটা একটু ভেবেচিন্তে নেওয়ার দরকার আছে এবং এই মুহূর্তেই ম্যারেজ বা কেরিয়ারের মধ্যে যে কোনো একটাকে বেছে সিদ্ধান্ত না নিতে গিয়ে আপনার কেরিয়ার, আপনার ফাইন্যান্সকেই বেছে নেওয়া উচিত। এখানে আপনার রিল্যাক্স থাকা উচিত, অতিরিক্ত টেনশন না করে নিজের সাথে একটু ঠান্ডা মাথায় থাকা, রিল্যাক্স করা, কোনো অ্যাকশান না নিয়ে, অতিরিক্ত অ্যাকশান, অতিরিক্ত চিন্তা থেকে নিজেকে সরিয়ে কামনেস আপনার দরকার। আপনি এই মুহূর্তে 2024-এ যদি ম্যারেজে তাড়াহুড়ো করেন, কোনো প্রবলেমে পড়তে পারেন, ঠিক আছে? কোনো বাড়িতে প্রেশার দিচ্ছে বলে কোনো একজন মানুষকে কী সিলেক্ট করতে হবে বুঝতে পারলেন না, হঠাৎ করেই কোনো একটা ডিসিশন নিয়ে নিলেন। তো এই ব্যাপার থেকে সরে এসে আপনাকে একটু ধৈর্য ধরে আপনার মনের ফিলিংসকে এখানে বুঝতে বলা হচ্ছে, চট করে অ্যাকশন নিতে মানা করা হচ্ছে এবং আপনাকে এখানে কেরিয়ারকে সিলেক্ট করতে বলা হচ্ছে, আপনার ফাইন্যান্সের দিকে ফোকাস করতে বলা হচ্ছে। এখানে আপনার ফাইন্যান্সটা 2024-এ একটু ফোকাসটা আপনার চেঞ্জ হতে পারে, অন্যদিকে ফোকাস চেঞ্জ হয়ে অন্য কিছু হয়ে গেল, অন্য কিছু প্রায়োরিটি লিস্টে প্রাধান্য পেল। তো সেই ব্যাপারটার দিকে আপনাকে খেয়াল রাখতে বলা হচ্ছে। চলুন আপনাদের জন্য একটা গাইডেন্স দেখে নেব। ফেজেস অ্যান্ড সাইকেল। আচ্ছা, জীবনে অনেকগুলো ফেজ আছে, জীবনে একটা জীবন চক্র, সেটাকে আপনাকে বুঝতে বলা হচ্ছে। আপনার এখানে না সাইকিক অ্যাবিলিটি একটু বাড়ানোর দরকার, আপনার একটু ইনটিউশন পাওয়ারকে বাড়ানোর দরকার। আমি এখানে ইনটিউশন পাওয়ার দেখতে পাচ্ছি, এখানে কাক আছে। তো কাক আমাদের হিডেন জিনিসকে বোঝায়, ঠিক আছে? একটা কালো ছায়াকেও কিন্তু ইন্ডিকেট করে। এখানেও শ্যাডো কার্ডটা এসেছিলো বটম অফ দ্য ডেক থেকে। কিছু ছায়া, কিছু মানুষের হিডেন মুখোশ আপনার সামনে খুলতে পারে। আর এটা যদি আপনি আপনার ইনটিউশন পাওয়ারের উপর কাজ করেন, আপনার চন্দ্রমার জায়গাটা ঠিক করেন, তাহলে আরও বেশি করে আপনি আগে থেকে ফিল করতে পারবেন আসলেই কারা আপনার শত্রু আর কারা আপনার মিত্র। আর এভাবেই জীবনচক্রকে মেনে নিতে হয়। সবাই আপনার বন্ধু হলেও বন্ধু আসলেই নয়, এই জিনিসটাকে আপনাকে বুঝতে হবে আর মেনে নিতে বলা হচ্ছে। আর এখানে যে মেসেজটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে, দেয়ার ইজ আ বিগিনিং উইদিন এভরি এন্ডিং। কোনো কিছু যদি শেষ হয়ে যায়, আপনার জীবনের শেষ পর্যায়ে এসে পৌঁছেছে, আপনার কোনো আশা নেই, আশাহত হচ্ছেন, তো যেখানেই শেষ হচ্ছে সেখান থেকে কিন্তু নতুন কোনো জার্নি শুরু হচ্ছে। একটা দরজা বন্ধ হলেই ইউনিভার্স আরও 1000টা জানলা খুলে দেয় আমাদের ঘরে আলো প্রবেশ করবার জন্য। এটা আপনি মাথায় রাখবেন, এটা আপনাকে মাথায় রাখতে বলা হচ্ছে। আর ইলিউশন আর রিভিল অ্যান্ড রিলিজ, আপনি কোনো মানুষকে অতিরিক্ত ভরসা করছেন, ইমোশনালি কানেক্টেড আছেন, খুব কাছের মানুষ যাকে আপনি হারাতে চাইছেন না, আসলেই কিন্তু সে আপনার আসল বন্ধু বা মানুষ নয়, সে মুখোশ পরে আছে, তার মুখোশ কিন্তু খুলে যেতে চলেছে। এই সমস্ত মানুষের মুখোশ খুলতে দিন এবং তাদেরকে আপনি আপনার জীবন থেকে বের করে দিন, এটা আপনাকে অ্যাডভাইস করা হচ্ছে। তো 20 রাশির জাতক জাতিকাদের
এখানেই এন্ড করলাম, চলে যাব নেক্সট রাশিতে। চলে এসেছি মিথুন রাশির রিডিংয়ে। চলুন আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশনটা এই মুহূর্তে কোন জায়গায় আছে সেটা একটু দেখে নেওয়া যাক। মিথুন রাশির এনার্জি একটু ডিস্টার্ব থাকতে পারে। আচ্ছা, বেস চক্রার কার্ডটা এলো ফার্স্টেই। স্পিরিচুয়াল ইউনিয়ন এবং নিউ বিগিনিং। ব্যালেন্স, এখানে 2 নাম্বারটা রিপিট হয়েছে, এখানে 0, 1, 2 এই নাম্বারগুলো এসছে। আপনার প্রোগ্রেশন দরকার, ঠিক আছে? আপনি হয়তো একটু একটু করে প্রোগ্রেস করছেন। এখানে যে প্রোগ্রেশনটা বেশি দেখতে পাচ্ছি, আপনাকে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট দরকার, আপনার স্পিরিচুয়াল ইউনিয়ন দরকার। আপনার জন্য ডেফিনেটলি কোনো পার্টনার আছে যার সাথে আপনি মন খুলে কথা বলতে পারেন বা মন খুলে মিশতে পারেন, যে আপনার কেরিয়ারে, আপনার চলার পথে কিছুটা সাহায্য করবে ডেভেলপমেন্টে। ফাইন্যান্সে আপনাকে কোনো গাইডেন্স দিতে পারবে, কেরিয়ার ফাইন্যান্সের জায়গা, এরকম কোনো পার্সনের সাথে যদি আপনার থেকে থাকে, আপনি তার সাথে কাজ করুন। এই জায়গাটা আপনাকে ফাইন্যান্সে গ্রোথ আনতে কিন্তু সাহায্য করবে। আর প্রথমত আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে আপনাদের ফাইন্যান্সের জায়গাটা খুব একটা ব্যালেন্স নেই। এখানে আপনাকে ব্যালেন্স রাখবার কথা বলা হচ্ছে। আপনি যতটুকু আর্ন করেন ততটুকু হয়তো আপনার হাতে রাখতে পারেন না। যতটুকু আর্ন করছেন আপনার হাত থেকে টাকা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? আপনি খুব চিন্তায় আছেন এই মুহূর্তে যে ব্যালেন্স রাখতে পারছি না আমি। এমনিতে হয়তো আর্ন তেমনভাবে আপনি করেন না, যেটুকু আর্ন করছেন সেটুকুও রাখতে পারছেন না, হাত থেকে টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে। আপনি আপনার বেস চক্রার উপর কাজ করতে চাইছেন, গ্রোথ আনতে চাইছেন। বেস চক্রাই আমাদের গ্রাউন্ডিং, আমাদের প্রোটেকশন, আমাদের ফাইন্যান্স, আমাদের স্টেবিলিটিকে ইন্ডিকেট করে। মানে এই ফাইন্যান্সের জায়গাটায় আপনি গ্রোথ আনতে চাইছেন, গ্রোথ সেভাবে আসেনি। তো ফাইন্যান্সিয়াল কন্ডিশন এই মুহূর্তে তো ভালো নয়। নতুনভাবে নতুন দিকে আপনি ফোকাস করতে চাইছেন, নতুন কোনো বিজনেস বা নতুন কেরিয়ারের জায়গা শিফট বা জব সার্চ করছেন, জব এখনও পাননি। নতুনভাবে শুরু করা এবং একটা ব্যালেন্স, নিজেকে ব্যালেন্স করা, দুদিককে, নিজের ফ্যামিলি, নিজের কেরিয়ার, ফাইন্যান্সকে ব্যালেন্স করবার এই এনার্জিগুলোর মধ্যে আপনি ব্যালেন্স আনতে চাইছেন। কোথাও কোনো ব্যালেন্স নেই প্রথম কথা। আর সবার আগে স্টেবিলিটি নেই, সবার আগে আপনাকে বেস চক্রাকে হিল করতে হবে। তো ভালো কন্ডিশন নেই, তবে ডেফিনেটলি কোনো কিছু একজন আছে, কোনো পার্সন হতে পারে, বা এখানে ডিভাইনই হয়তো আপনাকে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের দরকার, ডিভাইনই হয়তো আপনাকে সাপোর্ট করবে, আপনাকে কোনো নতুন রাস্তা খুঁজে পেতে সাহায্য করবে। এখানে আপনারা ডিভাইনের সাথে কানেক্টেড হন, বা এই মুহূর্তে যদি আপনি কারোর সাথে কানেক্টেড থেকে থাকেন, আপনার কোনো পার্টনার, আপনার কোনো বন্ধু থেকে থাকে যার সাথে আপনি ভীষণ সোল কানেক্টেড ফিল করেন, আপনাকে অনেক জায়গায় অনেক সময় গাইড করছে, তো তার গাইডেন্সটা শুনুন, ফলো করুন, দেখবেন তার হয়তো গাইডেন্সে আপনি অনেকটা গ্রো করলেন, আপনার নিউ বিগিনিংস হলো, তার আইডিয়াকে আপনি বুঝে নতুন কোনো স্টেপ এমন নিলেন যেখানে আপনার লাইফটা ব্যালেন্স হয়ে গেল। আর এখানে আপনার কোনো তাড়াহুড়োর দরকার নেই, আপনার নিজেকে খানিকটা হিল করবার দরকার। নিজেকে স্পিরিচুয়ালি গ্রোথের মধ্যে থাকুন, শান্ত থাকুন, খুব বেশি এক্সপ্রেশন, খুব বেশি দৌড়াদৌড়ি এসব না করে একটু শান্ত থাকা, একটু ব্যালেন্সে তার চলা, আপনার নিজেকে হিল করা, নিজের বডিকে স্ট্রং করা, এগুলো আমি বেশি দেখতে পাচ্ছি। আপনার অরাকে ভীষণ আপনি পজিটিভ করবার, পজিটিভ মাইন্ডসেট রাখবার চেষ্টা করুন। এটা আপনার জন্য কিন্তু এক প্রকার গাইডেন্সই এলো। আর এই মুহূর্তে তো ফিনান্সিয়াল কন্ডিশন আমি খুব ভালো দেখছি না, গ্রোথ আপনি আনতে চাইছেন। এবার আগামী দিনে 2024-এ কেমন ফাইন্যান্সিয়াল কন্ডিশন থাকতে চলেছে এটা একটু দেখে নেওয়া যাক। 2024 Queen of Cups, 2 of Wands, Page of Swords, দ্য সান কার্ড এসছে। ওকে, খুবই ভালো ব্যাপার। এখানে বটম অফ দ্য ডেক থেকে এসছে 6 of Swords এবং 9 of Pentacles। হ্যাঁ, ভালো এনার্জি আছে। আগামী দিনে প্রথম দিকে হয়তো এনার্জি একটু ডাউন থাকবে। আপনাকে বলা হচ্ছে এখানে দেখুন এই পার্সনটা কত ফোকাস, আপনার ইমোশনসকে ফোকাস করুন। আপনি কোন জিনিসগুলোর উপর কেয়ার করছেন, কোন জিনিসগুলোকে অ্যাচিভ করতে চাইছেন, সেগুলো একটা লিস্ট বানান। অতিরিক্ত ইমোশনস দিয়ে সবার উপকার করতে যাবেন না, সব জিনিসে ফোকাস দিলে আপনি কোনো কিছুই পাবেন না। আপনাকে একটা জিনিসেই ফোকাস থাকতে হবে। মেন কথা বলা হচ্ছে চারদিকে ফোকাস না দিয়ে একটা জিনিসকে টার্গেট বানান,
সেদিকেই আপনি কাজ করুন। আর দুটো তিনটে জিনিসের মধ্যে হয়তো আপনি স্ট্রাগল করছেন, কি করবেন কি করবেন না, কোন দিকে যাবেন কোন দিকে যাবেন না। আপনি হয়তো অনেকেই এখানে ট্রাভেল করতে চাইছেন, মানে একটা জায়গা থেকে একটা জায়গায় শিফট, জব শিফট, কান্ট্রি চেঞ্জ করতে চাইছেন, স্টেট চেঞ্জ করে অন্য জবের জায়গায় ফোকাস করছেন। তো যেগুলো করবার দরকার সেগুলো করে ফেলুন, অ্যাকশন নিন। ওয়েটিং জোন থেকে বেরিয়ে কোনো ডিসিশন নিয়েছেন কিন্তু অ্যাকশন নিচ্ছেন না। আপনার 2024-এ অ্যাকশন নিতে বলা হচ্ছে। আপনার কিন্তু ফার্স্টের দিকে আমি অপেক্ষা দেখতে পাচ্ছি, কনসেন্ট্রেশন ব্রেক হওয়া দেখতে পাচ্ছি। টার্গেট যেটা আছে সেই টার্গেট থেকে আপনি একটু অন্য দিকে চলে গেলেন, সেটা না করে ফোকাস থাকতে হবে। ওয়েটিং জোন আছে, সেই ওয়েটিং জোন থেকে আপনাকে অ্যাকশন নিতে হবে, না হলে কিন্তু আপনার শেষের দিকে যে গ্রোথটা আছে সেটাও আসবে না, সেটা আবার নেক্সট ইয়ার হয়ে যাবে, 2025-এ হয়ে যাবে। তো আপনি যদি অ্যাকশন নেন, ফোকাস থাকেন, এখানে পেজের এনার্জি হচ্ছে আপনাকে ম্যাচিওর এনার্জিতে আসতে হবে। নিজেকে কম মেন্টালিটি, ক্ল্যারিটি না থাকা এরম একটা সিচুয়েশনে আপনি থাকতে চলেছেন। সেই মেন্টালিটিকে চেঞ্জ করে আপনি যদি নিজের পড়াশোনা, নিজের স্টাডি এগুলোর দিকে ফোকাস করেন। যদি আপনি পড়াশোনা করছেন, আমি ধরলাম যে আপনারা এখনও পর্যন্ত কেরিয়ারে স্টেবল নন, ইনকাম তেমন করেন না, কিন্তু আপনি স্টেবল হতেও চাইছেন না। ফোন ঘাঁটছেন, আপনি সময়কে নষ্ট করছেন, পিছনে ফিরে তাকাচ্ছেন, পিছনে কি হয়েছিল, পিছনের দিনে আমি কতটুকু গ্রো করতে পেরেছিলাম, আমার হাতে তো টাকা নেই, আমি কি করে গ্রো করব, আজ যদি আমার হাতে টাকা থাকতো আমি এই জিনিসগুলো শিখতে পারতাম, এই জায়গা আমি অ্যাপ্লাই করতে পারতাম, এই ধরনের জব আমার জন্য বেটার, আমি তো তেমন ইনকাম করতে পারি না, বা আমার হাতে তো তেমন টাকা পয়সা নেই, আমি একটা জায়গায় কিভাবে শিফট হব। এই ভাবনাগুলো যদি ভেবে আপনি টাইম ওয়েস্ট করেছেন, বাচ্চাদের মতো আচরণ করেছেন, তাহলে আপনার লাইফে সাকসেস আসতে, যেটা আসার কথা সেটা কিন্তু আসতে আরও ডিলে হয়ে যাবে। এই জায়গাগুলো হিল করলে আপনার জীবনে সাকসেস আসবে, আপনি ভিক্টরি পাবেন। আপনার জীবনে আপনি যেরকম চাইছেন, আপনার উইশ ফুলফিলমেন্ট, সাকসেস, এনজয়মেন্ট, এবং আপনি অনেকে এখানে পাইলে মিথুন রাশির জাতক জাতিকা আছেন যারা ইনকাম করতে চান এবং চারিদিকে আপনারা ট্রাভেল করতে চান, না পুরো দেশকে ঘুরে দেখব, বাইরের কান্ট্রিতে যাব, আপনাদের এই ধরনের ইচ্ছে উইশ থেকে থাকতে পারে। তাহলে এই ইচ্ছে উইশগুলো কিন্তু ফুলফিল হবে। আর তার জন্য বসে থাকলে চলবে না, ফোকাস থাকতে হবে, অ্যাকশান নিতে হবে, যে ডিসিশানই নিচ্ছেন তার উপর নিজেকে ট্রাস্ট রাখতে হবে। আর কোনো রকম বাচ্চাদের মতো আজ নয় কাল, কাল নয় পরশু এই জিনিসটা করবেন না। সময়কে বরবাদ করলে, যদি আপনি পিছনে ফিরে তাকাচ্ছেন, ভেবে যাচ্ছেন, টাইমকে বরবাদ করছেন, তাহলে কিন্তু সময় বরবাদ হয়ে যাবে, সাকসেস পেতে আপনি ডিলে হয়ে যাবে, দেরি হয়ে যাবে। আপনাদের জন্য একটা গাইডেন্স দেখে নেবো। আমি এখানেই পাইলে একটা জিনিস দেখতে পেলাম, আপনারা স্টুডেন্ট আছেন, আপনারা এখনও পড়াশোনা করছেন, আপনারা এখনও কেরিয়ারের জায়গায় তেমন কোনো জব করছেন বা কোনো করলেও ভালো কোথাও করছেন বলে আমি দেখতে পাচ্ছি না, যার জন্যই আপনাদের ফাইন্যান্সের জায়গাটা আরও গড়বড় হয়ে আছে। আর এখানে একটা ফিলিংসও কাজ করছে, 2 অফ কাপসের কার্ড এলো। 2 অফ কাপস অবভিয়াসলি পার্টনার, ফিলিংস, ভালোবাসার মানুষকে ইন্ডিকেট করে। এখানে আপনার ভালোবাসার কোনো মানুষ থেকে থাকতে পারে, যার দিকে আপনি ভীষণ ফোকাস, যেটা কেরিয়ার ফাইন্যান্সের পাশাপাশি আপনি হয়তো তাকে নিয়েও ভাবেন, যার জন্য দুটোকে আপনি ব্যালেন্স করতে পারেন না। তো এখানে ব্যালেন্স দরকার আছে, এখানেও ব্যালেন্সের দরকার। আচ্ছা, এই কার্ডটা চলে এলো, লাফিয়ে চলে এসছে এই কার্ডটা, লাইট অ্যাক্টিভেশন। আপনার জীবনের আলো কিন্তু আপনাকে নিজে থেকে জ্বালাতে হবে। নিজের আলোটা দেখুন, নিজের হাতে আছে। আপনি যদি নিজের জীবনের আলোটা জ্বালান, তাহলে অন্ধকারেও আপনি জ্বলে উঠবেন, অন্ধকার সিচুয়েশনেও আপনি নিজের দিশা খুঁজে পাবেন। মানে এখানে বলা হচ্ছে কি বলুন তো, একটা টার্গেট রাখুন, সেটা আপনাকে যে পথে চলতে হয়, যতই কঠিন হোক আপনি চলতে থাকুন, পথ ক্লিয়ার হয়ে যাবে। আপনি ডিভাইন এনার্জি আপনাকে সেই পথ দিয়ে রাস্তা খুঁজে পেতে সাহায্য করে যাবে। তো সেই জিনিসটা এখানে বলা হচ্ছে। আর এখানে যে মেসেজটা আছে সেটা হচ্ছে, সাইন ইউর লাইট, ইউর ইন্টারনাল গাইডেন্স ইজ কামিং থ্রু লাউড অ্যান্ড ক্লিয়ার। আপনার ইন্টারনাল গাইডেন্স, এখানে আপনার ভেতরেই গাইডেন্স আছে। ওই স্পিরিচুয়াল গ্রোথের মধ্যেই যদি থেকে থাকেন, ডিভাইনই আপনাকে রাস্তা দেখাবে। আপনার ভেতরের আওয়াজই আপনাকে পথ দেখাবে, এবং খুব সুন্দরভাবে, পরিষ্কারভাবে আসল পথ কীভাবে জ্বালাতে হবে, আপনার জীবনের লাইট কিভাবে গ্রো করতে হবে, ডিভাইনই আপনাকে দেখিয়ে দেবে। আর ডিভাইন জগনের সাথে কানেক্টেড থাকলে আপনি আপনার নিজের মন থেকে এই প্রশ্ন
প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? তাই অন্যের উপর ডিপেন্ড না করে আপনি চলতে থাকুন, নিজের জীবনের জন্য যা যা করণীয় সেই কাজগুলো করতে থাকুন, একদম লেজি হবেন না, একদম টাইম ওয়েস্ট করবেন না, পুরনো জিনিসকে ছেড়ে ফেলে আপনাকে ক্ল্যারিটিতে থাকতে হবে, ডিসিপ্লিন থাকতে হবে। এখানে আপনার মেন্টাল প্রেশার আছে, আপনি মানসিকভাবে না অনেক কিছু ভাবেন, আপনার মাথায় প্রচুর ভাবনাটাকে কমিয়ে ফেলুন, কাজে ব্যস্ত থাকুন এবং ফোকাস থাকুন, এটাই আপনার রেমেডি। এটা করলেই আপনার কেরিয়ার, ফাইন্যান্স অনেক গ্রোথ আসবে, সত্যিই গ্রোথ আছে এখানে, গ্রোথ একদম নেই আমি একদম বলবো না। সান কার্ড হচ্ছে খুব পজিটিভ কার্ড, গ্রোথটা ডিলে হয়ে যাবে আপনি এগুলো না করলে। এটাকে তাড়াতাড়ি আনবার জন্য নিজে স্টেপ ফেলতে থাকুন। এখানেই এন্ড করলাম, চলে যাব নেক্সট রাশিতে। কর্কট রাশির যারা জাতক জাতিকা আছেন, চলুন আপনাদের এই মুহূর্তের ফিনান্সিয়াল কন্ডিশন কি সেটা চেক করে নিন। ডিসকানেক্ট অ্যান্ড বোরডম, financial and materialistic changes। আচ্ছা বাহ, এখানে দেখুন কি হচ্ছে, 4 5 6 পরপর নাম্বার এসে গেছে, পরপর এসেছে একদম। প্রোগ্রেস হচ্ছে, ঠিক আছে, প্রোগ্রেস হচ্ছে। আপনাদের হয়তো এই মুহূর্তের ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ আমি দেখতে পাচ্ছি, কিছু অনেক জায়গায় আপনারা স্ট্রাগল করছেন, অনেক জায়গায় আপনারা কোথাও কোনো ইনভেস্ট করেছেন, তো সেই ইনভেস্টগুলো ফুলফিলমেন্ট হয়নি, বা জব চেঞ্জ করতে চাইছেন, সেই জব চেঞ্জ হচ্ছে না। এখানে আরও একটা জিনিস আছে, অনেকে হয়তো আপনারা কিছু বিজনেস করেছেন, কিছু টাকা পয়সা দিয়ে কিছু প্রোডাক্ট তুলেছেন, সেগুলো হয়তো সেল হচ্ছে না, এরকম এনার্জি পাচ্ছি। মোট কথা একটা জায়গায় ইনভেস্টমেন্টের গন্ডগোল আছে, বা জবের জায়গায় কোনো স্যালারি পাচ্ছেন না, ইনক্রিমেন্ট হচ্ছে না, ভালো পজিশন, যে পজিশনে আপনি জব চাইছেন সেই জায়গায় আপনি জব পাচ্ছেন না, না পাওয়া, এবং খুব কঠিন কষ্টকর সিচুয়েশান, যে পয়সাটা আর্ন করছেন সেটাতে আপনার মন একদমই ভালো নেই, আপনি একদমই স্যাটিসফাই হচ্ছেন না, এবং আপনার লাইফস্টাইলটা ঠিক যেরকম সেভাবে আপনার লাইফস্টাইলে আপনি দেখতে পাচ্ছেন না। আপনার খুব শখ যে আমার একটা বড় বাড়ি হবে, গাড়ি হবে, আমার লাইফস্টাইলটা এরকম হবে, এবং সেটার জন্য আপনার যে পরিমাণ টাকা ইনকামের দরকার সেটা তো হচ্ছে না, যার জন্য চলে যাচ্ছে, হয়তো আপনার চলে যাচ্ছে, কারণ আমি চলে যাচ্ছে না এরকম ফিলিংস পাচ্ছি না, চলে হয়তো যাচ্ছে, কিন্তু আপনার ইচ্ছে মতো সব জিনিস পূরণ হচ্ছে না, তাই জন্য আপনি স্যাটিসফাই হচ্ছেন না, এবং খুব স্যাডনেস দেখতে পাচ্ছি, সব কিছু থেকে নিজেকে ডিসকানেক্ট করে রাখছেন, সব কিছু থেকে। আপনার হয়তো মনে হচ্ছে যে আপনার বন্ধু বান্ধব, আপনার পরিবারের আদার্স ফ্যামিলি যারা আছে, বা আপনার কাজিনস যারা আছে, তারা অনেক বেশি টাকা ইনকাম করছে, তারা অনেক জায়গায় ট্রাভেল করছে, পার্টি করছে, এনজয় করছে, তো আমি এগুলোর কিছুই করতে পারছি না। তাদের কত বড় বাড়ি আছে, গাড়ি আছে, এগুলোও তো আমাকে করতে হবে, আমাকেও দেখাতে হবে, তো সেগুলো ভেবে আপনি নিজেকে একদম সব কিছু থেকে ডিসকানেক্ট করে রেখেছেন, এবং একটা না পাওয়ার জন্য মাথা নিচু করে স্যাড এনার্জিতে দেখতে পাচ্ছি। এরকম যদি এনার্জিতে আপনি থেকে থাকেন, দেখুন আপনার গ্রোথ হয়ে আছে, ভবিষ্যতে তো আমি গ্রোথ দেখতে পাচ্ছি, ডেফিনেটলি গ্রোথ আছে, কিন্তু আপনাকে ব্যালেন্স করতে হবে। প্রথম কথা, আপনাকে ব্যালেন্স কোন জায়গায় করতে হবে, আপনাকে এই ভাবনাটা ভাবা ছেড়ে দিতে হবে যে লোকের কি আছে, আমার কতটুকু আছে, কম্পেয়ার আপনি করতে পারবেন না। আপনি যেটা আছে সেটাকে দিয়ে চালাবার চেষ্টা করুন, এবং নিজের বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিন, নিজেকে কিভাবে আরও আপনি ডেভেলপ করবেন, গ্রোথ আনবেন, কি শেখা আপনার এখনও উচিত, শিখলে তবে আপনি অন্যজনকে হারিয়ে সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবেন, সেই জায়গায় ফোকাস দেওয়া উচিত, এবং আরও কিছু লার্ন করা উচিত, তো এবং তারপর কিন্তু আপনি গিয়ে একটা ম্যাটেরিয়ালিস্টিক সাকসেস পাবেন। এবং এমন অনেক জায়গায় হচ্ছে যে আপনার হাতে টাকা পয়সা থাকছে না, আপনি আর্নও কম করছেন, টাকা পয়সা বেরিয়েও যাচ্ছে, আপনার জীবনের লাইফস্টাইল ঠিক যেরকম আপনি চাইছেন সেগুলো আপনি করতে পারছেন না, টাকা পয়সা যতটুকু হচ্ছে সব বেরিয়ে যাচ্ছে। তো এই ব্যাপারগুলোর মধ্যে এই মুহূর্তে কিন্তু আপনাকে ব্যালেন্স থাকা উচিত। আর্ন যে আপনি করেন না এরকমটা নয়, আর্ন আপনি করেন, কিন্তু ব্যালেন্স থাকছে না, আপনার ইচ্ছা পূরণ হচ্ছে না, আর আপনি অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করছেন, এবং যার জন্য আপনার কাছে আপনি এক ঘরে হয়ে গেছেন, কারোর সাথে নিজেকে মন খুলে কথা বলছেন না। এবার কি হচ্ছে বলুন তো, এরমভাবে আপনি এক জায়গায় ফোকাস দিচ্ছেন, তো আপনার চারপাশে আরও অপরচুনিটি আছে, আপনার কাছে আসছে, কিন্তু আপনি সেগুলো দেখছেন না, আপনি সেগুলোকে মিস করে দিচ্ছেন। ডিভাইন এনার্জি কিন্তু এখানে আপনাকে অপরচুনিটি দিচ্ছে, আমি এটা বলবো না এখানে ডিভাইন এনার্জি অপরচুনিটি দিচ্ছে না, আপনার চোখের সামনে অপরচুনিটি, কিন্তু আপনি অন্যদিকে তাকিয়ে থাকার জন্য সেই অপরচুনিটি আপনার চোখের সামনে থেকে বেরিয়ে যাচ্ছে। এরা
এরম সিচুয়েশন হচ্ছে, ব্যাপারটা হচ্ছে কারেন্ট সিচুয়েশন আমি এটা দেখতে পাচ্ছি। আগামী দিনে আমি সিচুয়েশনটা দেখব ফিনান্সিয়াল জায়গাটা। দ্য লাভার্স, জাজমেন্ট, কুইন অফ কাপস। আচ্ছা, পারিবারিক কিছু ঝগড়া ঝামেলা অশান্তি এখানে হতে পারে আপনার। এখানেও 4 অফ কাপসের কার্ডটা এলো। এক সেকেন্ড, আমি একটা জিনিস ক্ল্যারিফাই করি, এখানে লাভার্সটা কি হয়েছে আমি একটু দেখব। আচ্ছা, আপনি ফোকাসটা এখন অন্যদিকে দিয়ে আছেন, আপনার ভালোবাসার মানুষের দিকে দিয়ে আছেন, তার জন্য হয়তো অপেক্ষা করছেন, তার মেসেজ কল তার কথাই ভেবে যাচ্ছেন। ভালোবাসার দিকে ফোকাস থাকার জন্য হয়তো আপনার একটু প্রবলেম হচ্ছে, ফিনান্সিয়াল জায়গার দিকে আপনি ফোকাস দিচ্ছেন না। এখানে আপনি জীবনের উন্নতি চাইছেন, ভগবান আপনার সাথ দিক, আপনার লাইফস্টাইল চেঞ্জ হোক, আপনার জীবনে গ্রোথ আসুক, এবং আপনি যা যা চাইছেন সেই উইশ ফুলফিলমেন্টগুলো হোক, ইউনিভার্স ডিভাইন এনার্জি আপনাকে সাথ দিক, এটা তো চাইছেন, কিন্তু জাজমেন্ট আপনি পাচ্ছেন না। ব্যাপারটা হচ্ছে সেই দিক থেকেও আপনার না, আপনি ভালোবাসার মানুষকে বুঝতে পারছেন, সে আপনাকে বুঝতে পারছে, সেখানে একটা গ্যাপ সৃষ্টি হয়ে গেছে, এবং এখানে আপনার জীবনের আসল বিচারটাও আপনি পাচ্ছেন না। কেরিয়ারের জায়গা এবং পার্সোনাল লাইফ দুটো জায়গাতেই একটু স্ট্রাগল চলছে। ঠিক আছে, আমি একবার দেখে নিই। হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনার কাছে প্রচুর অপশান, আপনাকে ঠিক এক্স্যাক্ট কী করতে হবে, কোন জিনিসটাকে ধরতে হবে, কোন জিনিসটা ছাড়তে হবে, কোন জিনিসটায় ফোকাস করতে হবে, কোনটাকে আগে প্রায়োরিটি দিতে হবে, সেটা আপনি বুঝতে পারছেন না। আপনি ঘেটে আছেন বলেই আপনার জীবনে জাজমেন্টটা আসছে না। আপনাকে ক্লিয়ার ডিসিশনে আসতে হবে, একটাই ডিসিশনে আসতে হবে। ডে ড্রিমিং করলে চলবে না, স্বপ্নের জগতে ভেসে থাকলেন, পার্টনারকে নিয়ে ভালোবাসার মানুষের কথাই ভেবে গেলেন, সেসব ভাবনা থেকে বেরিয়ে বাস্তব জগৎটা কী, বাস্তবে কী কী করলে মানুষের জীবনে গ্রোথ আসে, কী কী করলে মানুষের জীবনে সাকসেস মানুষ পায়, ঠিক করে খেতে পারে, পড়তে পারে, তার জীবনের চাহিদাগুলো পূরণ করতে পারে, সেই বাস্তব জগতে আপনি ফিরে আসুন। ডে ড্রিমিং করা ছেড়ে দিন। আচ্ছা দেখুন, এই 2024-এ কিন্তু আপনার এই ভাবনা চিন্তাগুলো বাড়তে চলেছে, এই ভাবনাগুলো বাড়তে চলেছে। আপনি আপনার 2024-এ পার্টনারকে নিয়ে ভাববেন, তার জন্য অপেক্ষা করবেন। কোন অপশান, কোন সিচুয়েশনকে সিলেক্ট করা উচিত সেটা তো আপনি বুঝতে পারবেন না। আপনার জীবনে আপনি ভালোবাসাকে, কেরিয়ার ফাইন্যান্সের থেকে ভালোবাসাকে বেশি প্রায়োরিটি দিতে চান, তো এখানে বলা হচ্ছে দুটোকেই প্রায়োরিটি দিন, এবং দুটো দিকেই আপনাকে ব্যালেন্স করতে বলা হচ্ছে। আপনাকে আগামী 2024-এ কিন্তু আপনার জীবনে দুটো দিকেই ফোকাস থাকে এবং দুটোকেই ব্যালেন্স করা উচিত। এসব কাপসে এনার্জি এলো, নতুনভাবে ভালোবাসার জায়গা একটা শুরু হওয়ার চান্সেস আছে। একটা ক্ল্যারিটিতে আনুন, ডে ড্রিমিংটা ছেড়ে দিন, বাস্তব জগতে চলে এলেই এই ক্ল্যারিটি চলে আসবে এবং আপনার জীবনের নতুন জার্নি, নিউ অপরচুনিটি আপনার হাতে এসে ধরা দেবে। হ্যাঁ, আপনার জীবনে সেলিব্রেশন আসতে চলেছে। কোনো মানুষের সাথে যেসব জায়গায় আপনি সেলিব্রেশন চাইছেন, যেসব ম্যারেজ করতে চাইলে আপনার ম্যারেজও পসিবল, এখানে আপনার পার্টনার যে তরফ থেকে কোনো কমিটমেন্ট আসছিল না, বা সে আপনাকে গুরুত্ব দিচ্ছিল না, তার সাথে সে গুরুত্ব দেবে, তার সাথে ম্যারেজ পসিবল আছে। আপনার ফাইন্যান্সের জায়গাটা উন্নতি হবে, আপনার লাইফে সেলিব্রেশন আসবে, ডেফিনেটলি আসবে, কিন্তু এটার জন্য আপনাকে ম্যানিফেস্ট করতে হবে, এটার জন্য আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। খুব বেশি আপনি আপনার পার্টনারকে এনার্জি না দিয়ে আপনি যদি এনার্জিটা কেরিয়ারে দেন, তাহলে কিন্তু 2024-এ আপনার ম্যারেজ যদি না হয়ে থাকে, বিবাহিত জীবনে যদি আপনি খুশি না থেকে থাকেন, বিবাহিত জীবনে খুশি আসছে, ম্যারেজ করতে চাইছেন, ম্যারেজও পসিবল, সেলিব্রেশন আসতে চলেছে, ফাইন্যান্সের জায়গায় গ্রোথ চাইছেন, ফাইন্যান্সের গ্রোথও আসবে, আপনার লাইফে আপনি স্টেবল হবেন। দেখুন, পেন্টিকালস হচ্ছে কয়েন, টাকাকে ইন্ডিকেট করে, এবং 10 মানে হচ্ছে পরিপূর্ণ। 1 থেকে 10 হচ্ছে পেন্টিকালসের কার্ড, 10টা কার্ড হয় পেন্টিকালসের উপর। 10টা হচ্ছে সর্বোচ্চ কার্ড, সেখানে আপনি সর্বোচ্চ স্টেবিলিটি পাচ্ছেন, আপনার ফিনান্সের জায়গায় একটা স্টেবিলিটি থাকছে, হাতে প্রচুর টাকা পয়সা থাকছে। তো সেখানের জন্য আপনাকে ক্ল্যারিটিতে আসতে বলা হচ্ছে। আপনি এনার্জি পার্টনারকে না দিয়ে সেই এনার্জিটা আপনার কেরিয়ারে দিন, এবং সেই জায়গায় যদি আপনি এনার্জি না দেন পার্টনারকে, দেখবেন আপনার পার্টনার আপনার পিছন পিছন আসছে। আপনি যদি তার পিছন পিছন ছোটেন, সে
চলে যাবে, সেও ছুটবে, সেও আপনাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। আপনি থেমে যান, আপনি কেরিয়ারে ফোকাস থাকুন, আপনার পার্টনার আপনার সামনে আবার আসবে, ফিরে আসবে আপনার কাছে। তো তখন দেখবেন আপনাদের ম্যারেজটাও হচ্ছে এবং আপনার ফাইন্যান্সের জায়গাটাও অনেক বেশি আগের থেকে স্ট্রং হয়ে গেছে। আর এটাকে ম্যানিফেস্ট করতে বলা হচ্ছে, আপনার নিজেকে কন্ট্রোল করতে বলা হচ্ছে। ম্যাজিশিয়ানের কার্ড এসছে, আপনি আপনার নিজের পাওয়ারকে বুঝুন, নিজেকে কন্ট্রোল করুন, নিজের মাইন্ডকে স্টেবল করুন। আর আপনাদের জন্য একটা গাইডেন্স আমি দেখে নেব। লাভ অ্যান্ড পিস, আপনাকে লাভ অ্যান্ড পিসের মধ্যে থাকতে বলা হচ্ছে। মাদার মেরি, আনকন্ডিশনাল লাভ করুন এবং ভালোবাসাটাকে স্প্রেড করুন, পিসের মধ্যে থাকুন। সবার আগে নিজেকে নিজের পিসটা খুঁজুন, যে আপনার পিস, আপনার শান্তি, আপনার সুখটা কোথায়, সেটাকে বেছে নিন এবং সেটার জন্য আপনি কাজ করুন। আর ভালো যেটা বাসবেন, সবাইকে আনকন্ডিশনাল ভালোবাসুন। এখানে আপনি হিসাব করতে যাবেন না যে আমি একে আজ এই দিয়েছিলাম, আমি একে এত ভালোবাসি, মানে ওর কাছ থেকেও আমাকে এই পেতে হবে, ও আমাকে অতটাই ভালোবাসবে। এই হিসাবটা না রেখে আপনি আনকন্ডিশনাল ভালোবাসুন। আর এখানে যে মেন মেসেজটা দেওয়া হচ্ছে, লেট গো অফ দ্য নিড টু বি রাইট। আপনার প্রয়োজনের জন্য যে জিনিসগুলো সঠিক সেগুলোকে সিলেক্ট করুন, বাদবাকি জিনিসগুলোকে লেট গো করুন। চুজ পিস, পিসকে সবার আগে সিলেক্ট করতে বলা হচ্ছে। মাদার হিলিং ইজ পসিবল অ্যাট দিস টাইম, এই সময় আপনার মাদার হিলিংয়ের দরকার। আপনি মাদার নেচারের সাথে কানেক্টেড থাকুন বা ডিভাইন এনার্জির সাথে কানেক্টেড থাকুন। নিজেকে একটু সব কিছু থেকে সরিয়ে এনে মাদার নেচারের সাথে কানেক্ট করা আপনার খুব জরুরি। আপনি খালি পায়ে মাদার আর্থের সাথে কানেক্ট হতে পারেন, ঘাসের উপর হাঁটলেন, প্রকৃতির কোলে গিয়ে একটু একা একা টাইম স্পেন্ড করলেন, সোলো ট্রাভেল করলেন। এভাবে আপনি মাদার এনার্জির সাথে কানেক্ট থাকতে পারেন। বা কোনো রকম কোনো মেডিটেশন করছেন, আসন না পেতে খালি ঘাসের উপর বসে, সেটাও আপনার জন্য খুব ভালো হবে। আপনার রুট চাকরা ব্যালেন্স হবে এতে। এই জিনিসগুলো চাইলে আপনি করতে পারেন। ঠিক আছে, চলুন এখানেই এন্ড করলাম, চলে যাব নেক্সট রাশিতে। সিংহ রাশির যারা জাতক জাতিকা আছেন, আপনাদের এই মুহূর্তের ফিনান্সিয়াল কন্ডিশন কি সেটা একটু চেক করে নিন। এই কার্ডটা এলো মুভ অন। মুভমেন্ট, চয়েসেস, ডিসিশন, ট্রুথ। এখানে আপনি জব চেঞ্জ করতে চাইছেন, যে জব করছেন সেই জব আপনার পছন্দ হচ্ছে না, সেই জবে আপনি তেমন কিছু পাচ্ছেন না, স্যালারি ইনক্রিমেন্ট নেই, বা যেখানে আপনি কাজ করছেন সেইখানকার লোকজনের সাথে আপনার পোষাচ্ছে না, বা যে ধরনের কাজ আপনি করছেন সেই কাজগুলোতে আপনার ভালো লাগছে না, আপনার মন ভালো লাগছে না, আপনি যে ধরনের কাজ করতে চান সেই ধরনের কাজ না করে আপনি অন্য কোনো জব সিলেক্ট করেছেন। তো সেই সব জায়গা থেকে আপনি বেরিয়ে আসছেন। এখানে এখানে 2 এর কার্ডটা এলো, এটা 2 অফ পেন্টিকালসের কার্ড। আপনি দুটো জিনিসকে নিয়েও জাগলেন করছে এই মুহূর্তে, ফাইন্যান্স এবং আপনার রিলেশনশিপ, এই দুটো হতে পারে, বা কেরিয়ারের জায়গাটা, ফ্যামিলি, আপনার প্রফেশনাল লাইফ, এই দুটো জায়গা, এরকম দুটো জায়গাকে নিয়ে আপনি জাগলিং করছেন। বা এটাও হতে পারে আপনি এমন কোনো কাজ করছেন যেখানে প্রচুর প্রেশার, আপনি একের থেকে অধিক বিজনেস করছেন বা বিজনেস জব দুটোই করছেন, রাত দিন ব্যস্ত থাকছেন, নিজেকে সময় দেওয়ার মতো কোনো টাইম আপনার নেই, খাওয়ার সময় আপনার নেই এই মুহূর্তে। এখানে ভীষণ ব্যস্ততায় আপনার কাটছে, এরকম একটা এনার্জি পাচ্ছি। আর হচ্ছে মাল্টিটাস্কিং করছেন, বেসিক্যালি দৌড়াদৌড়ি করে আপনাকে রেস্ট আপনি নিতে পারছেন না, সমানে আপনাকে খাটতে হচ্ছে। তো এখানে একটা জাগলিং আপনার চলছে। আর বেশিরভাগ জনের ক্ষেত্রে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, কেরিয়ার এবং লাভ লাইফ দুটোকে নিয়ে জাগলিং চলছে। আপনারা একটা থেকে বেরিয়ে দুটোকে যেহেতু জাগলিং করছেন, একটা জায়গায় আসতে চাইছেন, একটা জায়গায় ফোকাস করতে চাইছেন, একটা জায়গা থেকে বেরিয়ে আপনি একটা ডিসিশন নিতে চাইছেন, একটা ক্ল্যারিটিতে আসতে চাইছেন, এবং আপনার জীবনে কিছু বিচার হোক, কিছু ট্রুথ, কিছু সত্যির সম্মুখীন হতে চাইছে, যে আমার জীবনের সত্যিটা যেটা, আমার জীবনে যেটা হওয়া উচিত সেই দিকেই আমি ফোকাস করবো। আমার জীবনে কি হতে চলেছে, আমি কি পেতে চলেছি, আমার এক্স্যাক্ট আমার জীবনে কি পাবো, তার একটা হিসাব কষে তার একটা সত্যতার সম্মুখীন আপনি হতে চাইছেন। অবভিয়াসলি আপনার জীবনে কিছু সত্যতা রিভিল হতে চলেছে, প্রচুর মানুষের সত্য আপনার সামনে এসে ধরা দেবে, বা আপনার জীবনের সত্য কি, কোনো গুড নিউজ আপনার জীবনে চলার পথে গুড নিউজ কিন্তু আসতে চলেছে। এখানে 2 নাম্বারটা রিপিট হয়েছে, এখানে 6 নাম্বারটা রিপিট হয়েছে।
সরি 6 নাম্বার রিপিট হয়নি, 6 নাম্বার একবারই এসছে, এখানে 3 নাম্বার এসছে। তো আপনি এখানে কোনো কিছু একটা এন্ড করতে চাইছেন, সম্পর্ক এন্ড করে শুধুমাত্র কেরিয়ারে ফোকাস করতে চাইছেন, এরকমও এনার্জি আছে। তো অবভিয়াসলি সেটা আপনাদের জীবনে পসিবল। একটা এন্ডিং, কোনো কিছুর এন্ডিং করে একটা নতুন বিগিনিং আমি দেখতে পাচ্ছি। একটা নিউ চ্যাপ্টার স্টার্ট হতে চলেছে আপনার জীবনে। গুড নিউজ, নতুন একটা অপরচুনিটি, ইউনিভার্স যে অপরচুনিটি দিচ্ছে সেই অপরচুনিটিটা আপনার সামনে আসতে চলেছে। এবং এই যে জাগলিং করছেন, ব্যস্ততায় কাটছেন, বা কী করবেন না, কোনো ডিসিশন নিতে পারছেন না, সেই জায়গাটা থেকে আপনাদের মধ্যে ক্ল্যারিটি আসতে চলেছে। আর মুভ অনের যে এনার্জিটা আছে, যেখান থেকেই আপনি বেরোচ্ছেন না কেন, সেখান থেকে আপনি লাইটের দিকে গ্রো করছেন। অবভিয়াসলি আপনি একটা জায়গা থেকে বেরিয়ে একটা জায়গাকে এন্ড করে আপনি কিন্তু আপনার জীবন নিউ বিগিনিংস হতে চলেছে। 2024-এর যে জায়গাটা দেখে নেবো, ফাইন্যান্সের জায়গাটা। এখন তো ফাইন্যান্সের জায়গায় আমি জাগলিংই দেখতে পাচ্ছি। কেরিয়ার এবং লাভ লাইফ দুটো নিয়েই জাগলিং চলছে, দুটো দিকেই ফোকাস নেই, এবং মোটামুটি কোনো রকমে দুটো জায়গা চলে যাচ্ছে। আগামী দিনে গুড নিউজ আসছে, এটা তো ডেফিনেটলি শিওর। এবার কী গুড নিউজ আসতে চলেছে 2024-এ, সেটা একটু দেখে নেব। 8 of Wands, আপনার হাতে টাকা পয়সা থাকবে। এখন হয়তো জাগলিং চলছে, টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে, সঞ্চয় করতে পারছেন না, বা আপনার জীবনে কী ডিসিশন নিতে হবে সেটা আপনি বুঝতে পারছেন না। আগামী দিনে আপনার মধ্যে ক্ল্যারিটি থাকবে। আপনি আপনার বুদ্ধি দ্বারা সব কিছু সঞ্চালনা করতে পারবেন। যেমন এখন সব কিছু আপনার নিজের কন্ট্রোলে নেই, আগামী দিনে সব কিছু আপনার নিজের কন্ট্রোলে থাকতে চলেছে। 2024-এ আপনার হাতেও প্রচুর টাকা পয়সা থাকবে, এবং এখানেই 2024-এ আপনি খুব বুঝে শুনে রিস্ক নেবেন, খুব বুঝে শুনে আপনি ইনভেস্ট করবেন। বেশিরভাগ টাকা সঞ্চয় করে যেখানে ইনভেস্টমেন্ট করছেন, যেখান থেকে আপনার ভালো রিটার্ন আসবে, আপনি সেখানেই ইনভেস্ট করবেন। কিন্তু ফালতু ইনভেস্টমেন্ট, যেগুলো হয়তো আপনি কিছু বিজনেস করবেন, কিছু বড় একটা টাকা হট করে ইনভেস্ট করে দিলেন, প্রোডাক্ট তুললেন এবং সেল হচ্ছে না, সেই ধরনের কোনো রিস্ক জাতীয় জিনিস আপনি নেবেন না। খুব বুঝে শুনে আপনি পা ফেলতে চলেছেন, এবং টাকা পয়সাকে বুঝে শুনে খরচ করতে চলেছেন, এবং মাস্কুলাইন এনার্জি থেকে অপারেট করবেন। যেটা করণীয় সেটাই করবেন, বাদবাকি জিনিসের না। নিজের কন্ট্রোলে সবাইকে, সব কিছুকে হ্যান্ডেল করবার চেষ্টা করবেন। যে ক্ল্যারিটির এখন অভাব ছিল, সেই ক্ল্যারিটির অভাব আর থাকবে না। আগামী দিনে আপনার লাইফে ক্ল্যারিটি আসতে চলেছে, এবং আপনি একজন স্ট্রংলি আপনি সবটাকে হ্যান্ডেল করতে পারবেন। ফ্যামিলি বলুন, আপনার কেরিয়ার বলুন, লাভ লাইফ বলুন, সব জায়গায় সব কিছুকে কন্ট্রোল করবার একটা এনার্জি, সব কিছুকে দমিয়ে রাখার একটা এনার্জি, মাস্কুলাইন পাওয়ার আপনার মধ্যে হেভি হতে চলেছে। ঠিক আছে, আপনার জীবনে চেঞ্জেস আসবে, আপনি নিজেই চেঞ্জেস নিয়ে আসবেন। এই ডিভাইন এনার্জি চেঞ্জেস আনতে সাহায্য করবে, এটাই গুড নিউজ আসছে আপনার লাইফে। যে এই যে ট্রমা ছিল, এতদিন কষ্ট পাচ্ছিলেন, ওভার থিঙ্কিং করছিলেন, রাতের পর রাত আপনি টেনশনে ঘুমোতে পারেননি, এবার সেই টেনশন থেকে আপনি মুক্ত হয়ে আপনি আপনার জীবনের দিকে খুব জলদি কোনো অ্যাকশান নেবেন, জলদি আপনার লাইফে পরিবর্তন আসবে, এবং হঠাৎ করেই আপনি একটা ইমোশনস আর আপনার মেন্টাল প্রবলেম যেগুলো ছিল সেগুলোকে কাটিয়ে উঠে খুব স্ট্রং মাইন্ডসেট রাখতে সক্ষম হবেন। এবং আমি যেটা দেখতে পাচ্ছি, এখনের থেকে তো আপনি বেটার সিচুয়েশানেই থাকবেন। এই যে বললাম 4 অফ পেন্টিকলস, আপনি খুব গুছিয়ে খরচ করবার চেষ্টা করবেন। এখানে কুইন অফ পেন্টিকলসের এনার্জিও এলো, আপনার হাতে টাকা পয়সা থাকবেও। এখানে 5 অফ পেন্টিকলসের এনার্জিও এলো। আপনার হাত থেকে কিছু 2024-এ কিছু চুরিও হতে পারে, কিছু ফিনান্সিয়াল লসও আপনি ফেস করতে পারেন। এখানে কোনো থার্ড পার্টির প্রবলেম বা কোনো বন্ধুবান্ধবদের চক্করে পড়ে আপনার হাতের টাকা পয়সা হয়তো একটু লস হয়ে গেল, ক্ষতিরও সম্মুখীন আপনি কিন্তু হতে পারেন। এখনের থেকে আগে 2024-এ আপনার কন্ডিশন অনেক ভালো হবে, এবং একটু সাবধানতাও অর্জন করতে হবে আপনাকে। 5 অফ পেন্টিকলস এনার্জিটা কেন এলো আমি একটু দেখব। ইমোশনস দিয়ে যদি আপনি ভাবেন, ইমোশনস দিয়ে যদি কোনো ডিসিশন নিতে চান, ইমোশনসের চক্করে আপনার প্রবলেম হতে পারে। আপনার ফ্যামিলি, আপনার বন্ধুবান্ধব,
এবং তাদের প্রতি অত্যাধিক ইমোশনাল হয়ে গেলে, তাদের ডিসিশন নিয়ে চললে, থার্ড পার্টির ইনফ্লুয়েন্স যদি থেকে থাকে, থার্ড পার্টির কথা মতো যদি আপনি চলেন, তাহলে আপনার ফিনান্সিয়াল ক্রাইসিস হতে পারে। কিন্তু আপনি যদি নিজের বুদ্ধিতে চলেন, নিজের যেটা মনে হচ্ছে, নিজের মাইন্ডকে কন্ট্রোল করছেন, সবাইকে যে যেটা বলছে তার কথা না শুনে আপনি আপনার ব্রেনের কথা শুনছেন, সেই কথা, সেই লজিক, সেই বুদ্ধিকে যদি অ্যাপ্লাই করেন, আপনার হাতে টাকা পয়সা থাকবে। অন্যের যদি ইমোশনস হয়ে আপনি অন্য কোনো ডিসিশন নিতে চান, পরিবার, বন্ধুবান্ধব, তাদের কথা মতো চলেন, তাহলে কিন্তু আপনি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে 2024-এ পড়তে পারেন। এই জায়গায় আপনাকে সাবধানতা অর্জন করতে বলা হচ্ছে। এটা কিন্তু মা লক্ষ্মীর কার্ড। মা লক্ষ্মী আমাদের ধন সম্পত্তি দেয়, ধন সম্পত্তি তো আপনি পেতে ডেফিনেটলি চলেছেন, এখানে কোনো ডাউট নেই। কিন্তু আপনি যদি ভুল কোনো স্টেপ ফেলেন, তাহলে আপনার নিজের দোষে কোনো ফিনান্সিয়াল লস হতে পারে। আর এটা আপনার ফ্যামিলি, থার্ড পার্টির ইনফ্লুয়েন্স, এটা আপনার বন্ধুবান্ধব, সেই চক্করে হতে পারে। না হলে আপনি নিজের বুদ্ধিতে চললে তো হবে না। এখানে আপনি নিজের বুদ্ধিতে 2024-এ চলবার চেষ্টা করুন। কারোর কোনো কথা শুনবো না, আমার ডিসিশনই লাস্ট ডিসিশন, আমি আমার মতোই চলবো, এরম মেন্টালিটি রাখবার চেষ্টা করুন। একটা গাইডেন্স দেখে নেব সিংহ রাশি। কেয়ার অ্যান্ড কম্প্যাশন, ডু হোয়াট ইজ রাইট ফর এভরিওয়ান ইনভলভড। সবার জন্য কোনটা ভাবো, সবার জন্য কোনটা ভালো সেটা আপনি ভাবুন। নিজের একারটা ভাববেন না, সবার কথা ভেবে আপনি ডিসিশন নিন। কিন্তু এখানে বলা হচ্ছে, যেটা আপনি ডিসিশন নেবেন সেই ডিসিশনে আপনি স্টিক থাকুন। মানুষকে ভালোবাসা দিন, কিন্তু ভালোবাসা দিলেও অতিরিক্ত লোকের কথা শুনতে যাবেন না, নিজের ডিসিশনে স্টিক থাকুন। অফার আ হেল্পিং হ্যান্ড, এখানে বলা হচ্ছে হেল্পিং হ্যান্ডের অফার করতে, সব কিছু নিজে কন্ট্রোল না করে কোনো হেল্পিং হ্যান্ড যদি থেকে থাকে, বিশ্বাসযোগ্য কোনো মানুষ থেকে থাকে, আপনি নিজে একটা টিম চালাতে যাবেন না, নিজেই সমস্ত কিছু পারবো এই নিজের উপর এত বোঝা নিতে যাবেন না। কোনো হেল্পিং হ্যান্ড আপনার দরকার, যাদের উপর বিশ্বাস করে আপনি কাজের দায়িত্ব দিতে পারবেন, সেরকম কিছু মানুষের, বিশ্বাসযোগ্য মানুষকে আপনার কাজে রাখুন, যাদেরকে আপনি বিশ্বাস করে তাদের উপর দায়িত্ব ছাড়তে পারবেন। তাহলে আপনার কাজটা অনেকটা হালকা হবে। এই জাগলিং, এই মাল্টিটাস্কিং যেটা করছেন আপনি, আপনার উপর অত্যাধিক প্রেশার পড়ছে, সেই প্রেশারটা কমে যাবে। আর সবার কথা শুনুন, সবার ভালো ভেবে ডিসিশন নিন, একার মতো ইগোস্টিক হয়ে ডিসিশন নেবেন না। আবার অন্যের ডিসিশনটাই আমি নিয়ে নেবো, মেনে নেবো, সেটাও করবেন না। নিজের বুদ্ধিকে অ্যাপ্লাই করে সবার কথা ভেবে তারপর আপনি ডিসিশন নিন এবং অ্যাকশন নিন। আর এখানে আপনাকে ভালোবাসার মধ্যেই থাকতে বলা হচ্ছে, কেয়ার, কম্প্যাশন, সবার জন্য সহানুভূতিশীল থাকতে বলা হচ্ছে, সবার কেয়ার করতে বলা হচ্ছে। খুব বেশি আপনি ইগো থেকে কিন্তু অপারেট করবেন না। 2024-এ কিন্তু আপনি ইগো থেকেও অপারেট করতে পারেন। সব কিছুকে নিজের মতোই হতে হবে, কন্ট্রোল করার পাওয়ার, ইগো ব্যাপারটা, অহংকার ব্যাপারটা, আমি যেটা বলবো সেটাই ঠিক, এই জায়গা থেকে আপনাকে একটু নিজেকে সরিয়ে এনে হালকা করবার দরকার আছে। আর সবাইকে ভালোবাসার, সহানুভূতিশীল আচরণ করবার দরকার, এটা একটু মাথায় রাখবেন। চলে যাব নেক্সট রাশির রিডিংয়ে। কন্যা রাশির যারা জাতক জাতিকা আছেন, এই মুহূর্তে আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কী সেটা একটু চেক করে নেব। এখানে অনেকগুলো কার্ড চলে এলো লাফিয়ে। ফার্স্টেই যেটা এলো বিজনেস অ্যান্ড প্ল্যানিং, সেকেন্ড যে কার্ডটা এসছে ম্যাটেরিয়াল হারভেস্ট, এখান থেকে একটা কার্ড নিয়ে নেবো সলিটিউড, ওকে, এবং বটম অফ দ্য ডেক থেকে এসছে প্রসপারিটি বিগিনস। ফুল ফোকাস আছে কেরিয়ারের দিকে, কেরিয়ারে আপনারা ধৈর্য ধরছেন। এখানে রেড কালারটা বেশি এসছে, তো আমি দেখতে পাচ্ছি আপনারা ধৈর্য ধরছেন, পেশেন্স অ্যান্ড প্ল্যানিংয়ের সাথে কাজ করতে চাইছেন। কোনো ভুলভাল ডিসিশন নিয়ে আমার সময় লাগুক, কিন্তু আমি পারফেক্ট করব, খুব বেশি পারফেক্ট হওয়ার চেষ্টা করছেন, অ্যানালাইসিস করবার চেষ্টা করছেন, সিচুয়েশন থেকে শেখা, সিচুয়েশনে যেটা শিখেছেন সেই অভিজ্ঞতা দিয়ে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পারফেক্ট রেজাল্ট পাবার, এখানে আপনার একটা বুদ্ধিকে অ্যাপ্লাই করবার এনার্জি আমি পাচ্ছি। ঠিক আছে, খুব ধৈর্য ধরে পেশেন্সের সাথে প্ল্যান করে আপনি গ্রোথ আনতে চাইছেন 2024-এ, কিন্তু এই গ্রোথটা আগামী দিনে আসতে চলেছে। কোনো নতুন অপরচুনিটি, নিউ বিগিনিংস কেরিয়ারের জায়গা ডেফিনেটলি হবে, এবং খুব ভালো, খুব ফ্রুটফুল রেজাল্ট, সাকসেস,
ভিক্টরি আগামী দিনে আপনি পেতে চলেছেন। এবং এই মুহূর্তেও কিন্তু ফাইন্যান্সের জায়গাটা আপনার ভালোই আছে। ম্যাটেরিয়াল হারভেস্ট আমি দেখতে পাচ্ছি, আপনি অনেক কিছু অ্যাচিভ করেছেন, কোনো জব হতে পারে, কোনো নেম ফেম পেয়েছেন, আপনার জীবনের উইশ ফুলফিলমেন্ট হয়েছে দেখতে পাচ্ছি, আপনি ভীষণ হ্যাপি আছেন, নিজেকে সেলফ কেয়ার করছেন, সেলফ গ্রোথের পথে যেমন হাঁটছেন তেমনি আপনার হাতেও প্রচুর টাকা পয়সা আছে, আপনি আপনার শখ পূরণ করছেন, আপনি আপনার হেলদি ডায়েট, আগে হয়তো এত হেলদি ডায়েট ফলো করতেন না, এখন খুব তাজা ফল খাচ্ছেন, তাজা সবজি খাচ্ছেন, ইচ্ছে মতো আপনি ট্রাভেল করছেন, ঘুরছেন, এনজয়মেন্টে আছেন এবং টাকা পয়সা আপনার হাতে যথেষ্ট আছে। এবং কিছু এখানে 99 নাম্বারটা এসছে, আপনার জীবনে যে ব্যাগেজগুলো আছে সেগুলোকে আপনার রিয়েলাইজ হয়েছে আমার ভুল কি, আমার কোন জায়গায় নিজের উপর সেলফ ওয়ার্ক করা উচিত, সেই সমস্ত রিয়েলাইজেশন, অভিজ্ঞতা বেড়েছে, আপনি এখন আরও বেশি অভিজ্ঞতার বসে ডিসিশন নিচ্ছেন, জ্ঞানী ব্যক্তিতে বেসিক্যালি পরিণত হয়েছেন। এবং আজকাল আপনি হয়তো কিছু পড়াশোনাও করছেন, কোর্সও করতে পারেন, একা থেকে আগের পুরনো হিসাব, পুরনো দিনগুলোকে দেখে সেখান থেকে শেখা, অভিজ্ঞতা সঞ্চয় করা, পুঁথিগত বিদ্যার বাইরেও সমাজ মানুষ কি বলছে, কিভাবে চলা উচিত সেই সব জ্ঞান অর্জন, একটা রিয়েলাইজেশন আমি এখানে দেখতে পাচ্ছি, একটা একা থাকার এনার্জিও পাচ্ছি, একা সেলফ লাভ করা, নিজেকে নিয়ে হ্যাপি থাকা এবং আপনার বুদ্ধিকে অ্যাপ্লাই করা, আপনার গ্রোথের পথে নিজেকে স্ট্রং মাইন্ডসেট রাখা। আর জ্ঞানী, আপনি হয়তো বই পড়তে খুব ভালোবাসেন, বই, মোটিভেশনাল যে বইগুলো আছে, সেলফ ডেভেলপমেন্টের যে বইগুলো আছে সেগুলো পড়ছেন, আপনি আস্তে আস্তে আরও বেশি জ্ঞানীতে পরিণত হয়ে যাচ্ছেন। তো এই জ্ঞানীতে পরিণত হওয়ার জন্যই আগামী দিনে 2024 আপনাকে নতুন অপরচুনিটি এনে দেবে। আরও আপনার বিজনেস যদি করেন, বিজনেসে গ্রোথ আসবে, যে পজিশন হোল্ড করছেন, যে টাকা পয়সা আপনার হাতে থাকছে সেই টাকা পয়সা তো থাকবেই, উল্টে আমি আরও বৃদ্ধি পাবে এটুকু দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেখে নিই 2024-এ আপনাদের এনার্জি কেমন থাকতে চলেছে ফাইন্যান্সের জায়গাটা। বটম অফ দ্য ডেক থেকে এসছে 5 অফ পেন্টিকলস। ওকে, আমি এটা একটু ক্ল্যারিফাই করে বলছি আপনাদের 5 অফ পেন্টিকলস এখানে কেন এলো। এখানে একটা বিবাহেরও ব্যাপার আছে, বিবাহ, থার্ড পার্টির কিছু একটা ব্যাপার আছে, 3 নাম্বারটা রিপিট হয়েছে, নাহলে আমি এত খেয়াল করতাম না। তো এখানে একটা বিবাহ হয়ে গেছে, কোনো একটা থার্ড পার্টির প্রবলেমও আপনাদের লাইফে থেকে থাকতে পারে। যাই হোক, এখানে আগামী দিনে ফাইন্যান্সের জায়গায় ভালোই থাকবে, গ্রোথ থাকবে, আপনি বিজি থাকবেন, আপনি কোনো টিম চালনা করতে পারেন, টিম ওয়ার্ক হবে, আপনি টিম চালনা করছেন বা টিমের আন্ডারে কাজ করছেন, অন্যজনের সাথে আপনি শেয়ার করছেন, নিজের নলেজকে শেয়ার করছেন, আপনাকে দেখে সবাই অ্যাপ্রিসিয়েট, মানে আপনার কাজকে দেখে আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে সবাই, কাজের মধ্যে ব্যস্ততা, বিজি থাকা, নিজের কাজকে সিলেক্ট করা, এগুলোও যেমন দেখতে পাচ্ছি, আমি এটাও দেখতে পাচ্ছি আপনি হয়তো কোথাও ট্রাভেল বা কোথাও শিফট হতে চাইছেন, কোনো কান্ট্রি বা কোনো স্টেটে শিফট হতে চাইছেন, তার জন্য একটা ওয়েটিং জোন এখানে দেখতে পাচ্ছি, মানে কোথাও শিফট হওয়ার আগে আপনি একটা ওয়েট করছেন, কোনো কিছু ভাবনা একটু আটকে আছেন, তারপর আপনি একটা ডিসিশন নিতে চাইছেন, শিফট হতে চাইছেন, বা জবকে আপনি ট্রান্সফার করতে চাইছেন, এরকম এনার্জি আছে। তো অনেক দিন ধরেই যে এনার্জিতে আপনি ছিলেন, করতে পারছিলেন না, উইশ ফুলফিলমেন্ট হচ্ছিল না, এই ধরনের এনার্জিতে জব শিফট হওয়া বা অন্য কান্ট্রিতে ট্রাভেল করা, অন্য কান্ট্রিতে নিজের জবে আপনার অপরচুনিটি আসছিল না, সেই জায়গায় দেখতে পাচ্ছি যে এই ডিলেটা কেটে যাবে। এই যে অপরচুনিটিগুলো আপনার সামনে আসছিল না, অন্য যে হাত থেকে আপনার অনেক জিনিস ফসকে যাচ্ছিল এবং হাতের কাছে এই অপরচুনিটিগুলো আপনি মিস করে ফেলছিলেন, এবার এই অপরচুনিটিগুলো আপনার হাতে এসে ধরা দেবে, এই ডিলেটা কেটে যাবে এবং আপনি আপনার জীবনের সাকসেস ভিক্টরি পেতে চলেছেন। আর এখানে যদি কোনো থার্ড পার্টির প্রবলেম থেকে থাকে, থার্ড পার্টির প্রবলেমও কেটে যাবে। এখানে একটা থার্ড পার্টিকে নিয়ে ক্রাইসিস, একটা প্রবলেম দেখতে পাচ্ছি, এটা আপনার ফিনান্সিয়ালও কিছু প্রবলেম হতে পারে এবং আপনার কিছু থার্ড পার্টি
রিলেটেড রিলেশনশিপের জায়গায় প্রবলেম থেকে থাকতে পারে, যার জন্য আপনি ওয়েট করেছিলেন। 2024ও আপনি হয়তো ওয়েট করবেন, তার সাথে কথা বলবার, থার্ড পার্টিকে ক্যান্সেল করে নিজের লাইফে গ্রোথ আনার একটু প্রবলেম আপনি পড়তে পারেন। তবে আলটিমেট আউটকাম আমি যেটা দেখতে পাচ্ছি, আমি একটুখানি দেখে নেবো, আপনাদের থার্ড পার্টির সাথে কানেকশনটা ব্রেক হয়ে আপনি কিন্তু আগামী দিনে একটা ম্যারেজ করতে চলেছেন আপনার ডিভাইন কাউন্টার পার্টির সাথে, এরকম একটা এনার্জি এখানে আছে। আমি আরেকবার ক্লারিফাই করে নেব। দ্য স্টার কার্ড এসছে। আপনাকে ব্যালেন্স করতে হবে, আপনাকে ম্যানিফেস্ট করতে হবে। আপনার মধ্যে নেগেটিভিটি আছে, নেগেটিভিটিটাকে কেটে আপনি পারবেন। আপনার মধ্যে কারেজ, আপনার মধ্যে স্ট্রেংথকে জোগাড় করে অ্যাকশন নিতে হবে, তবেই আপনার লাইফে যে সমস্যাগুলো থাকবে, অ্যাকচুয়ালি আপনার এইটা ফাইন্যান্স এবং আপনার রিলেশনশিপ দুটোর জায়গায় আপনার স্ট্রংও থাকবে, ভালোও হবে, কিছু ক্রাইসিসেও আপনি পড়বেন, মিক্স আছে এখানে এনার্জি। তো যদি আপনি কখনো ক্রাইসিসে পড়ে থাকেন, ওভাবে ক্রাইসিসের মধ্যে পড়েও হাত গুটিয়ে আপনি মানে আমি কিছু করতে পারবো না এরম না ভেবে, বলা হচ্ছে আপনাকে নেগেটিভের মধ্যেও পজিটিভ ভাবতে। অন্ধকার আকাশেও তারা জ্বলে, চাঁদ থাকে, তারাও আমাদের আলো দেখায়। তো এরকম অন্ধকার সময়েও যদি আপনি পজিটিভ থাকেন, ম্যানিফেস্ট করেন, নিজের উপর বিশ্বাস রাখেন, ডিভাইনের উপর ফেথ রাখেন, তাহলে কিন্তু আপনি গ্রো করতে পারবেন। অ্যাকশন নিলেই আপনার লাইফের প্রবলেমগুলো কিছু দিনের জন্য থাকতে পারে, কিন্তু এই প্রবলেম খুব তাড়াতাড়ি কেটে যাবে, আপনি সাকসেস পাবেন। এই সাকসেসটা যে কোনো এরিয়ায়, আপনার বিবাহ করতে চাইলে বিবাহ হয়ে যাবে, থার্ড পার্টির প্রবলেম ক্যান্সেল করতে চাইছেন সেখানেও ক্যান্সেল হয়ে যাবে, জব শিফট করতে চাইছেন জব শিফট হবে, আপনি কান্ট্রি চেঞ্জ করতে চাইছেন বা স্টেট চেঞ্জ করতে চাইছেন সেখানেও হবে, কোনো বড় জায়গায় জবের জন্য ট্রাই করছেন, হচ্ছিল না, সেখানেও আপনার জবের জায়গায় জব লাগবে, বা বিজনেসের জায়গায় আরও গ্রোথ চাইছিলেন, সেই গ্রোথটাও হবে। আপনার নেম ফেম, আপনার পজিশন, আপনার টাকা পয়সা, আপনার প্রশংসা আপনি কিন্তু পেতে চলেছেন। এটা ভালো কার্ড, খুব পজিটিভ কার্ড, 6 অফ ওয়ান্ডসের কার্ডটা, কিন্তু আপনাকে পজিটিভ মাইন্ডসেট রাখতে হবে। স্টারের এনার্জি হচ্ছে ভীষণ পজিটিভ এনার্জি, নিজেকে হিল করবার এনার্জি এবং ম্যানিফেস্টেশনের মধ্যে থাকবার এনার্জি। আপনাকে ম্যানিফেস্ট করে যেতে হবে। আপনারা না এখানে 369-এর টেকনিকটা করতে পারেন। আর পিছনের যে ব্যাগেজগুলো থেকে আছে আপনাদের মনের মধ্যে, যদি কিছু ব্যাগেজ থেকে থাকে সেটাকে আপনাকে রিলিজ করে দিন, আপনার গ্রোথ খুব ভালো হবে। আর 369-এর একটা রেমেডি হয়, নিকোলা টেসলা টেকনিক বলে সেটাকে, সেই টেকনিকটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, চলুন এখানেই এন্ড করছি, চলে যাব নেক্সট রিডিংয়ে। আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকা আছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এই মুহূর্তে আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কি সেটা একটু দেখে নেব। ট্র্যাপড ইন ফিয়ার, অথরিটি, সোলার প্লেক্সাস চাকরা, আচ্ছা, প্যাশন ইগনাইটেড। আগের তুলনায় আপনার কিন্তু কনফিডেন্ট অনেক বেড়েছে। আগে আপনি ভয় পেতেন, কোনো অ্যাকশন নেবেন কি নেবেন না 5 বার ভাবতেন, তারপর আলটিমেট হয়তো কোনো অ্যাকশন নেওয়ার বেলায় আপনি নিতেই পারতেন না, 14বার ভাবলেন কিন্তু আর নেওয়ার হলো না। কিন্তু সেই জায়গায় এখন আপনার কনফিডেন্ট বিল্ড হয়েছে, আপনি অ্যাকশন নিতে পারেন। আগে যদি আপনি গৃহবন্দী হয়ে থাকতেন, কোনো কাজ করতেন না, সেই জায়গায় আমি দেখতে পাচ্ছি আপনি লেজিনেস যেটা ছিল সেটাকে কাটাতে পেরেছেন, এবং ভীষণভাবে আপনার উইল পাওয়ার, আপনার স্ট্রেংথ বেড়েছে, আপনার মনের জোরকে আপনি বৃদ্ধি করতে পেরেছেন। খুব স্ট্রং মাস্কুলাইন এনার্জির পাওয়ারে এসেছেন, নিজেকে বিল্ড করবার চেষ্টা করছেন, কসরত করছেন, শারীরিক কসরত এখানে দেখতে পাচ্ছি বেশি, শরীর চেহারা একটা শারীরিক স্ট্রাগল এখন করছেন এবং অ্যাকশন নিতে পারছেন, এবং কনফিডেন্ট ডেফিনেটলি আগের তুলনায় অনেক বেড়েছে আপনার। এবং ফিনান্সিয়াল জায়গাটা আমি যেটা দেখতে পাচ্ছি আগে একদমই ছিল না, এখন আপনি এমন কোনো কাজ করছেন যেখানে হয়তো আপনাকে শারীরিক পরিশ্রম করতে হচ্ছে, কনফিডেন্ট রাখতে হচ্ছে, নিজেকে বিশ্বাস করতে হচ্ছে, কিন্তু আগের তুলনায় আপনার ফিনান্সিয়াল কন্ডিশনটা অনেকটাই বেড়েছে। আপনি অ্যাকশন নিতে শিখে গেছেন, ঠিক আছে? আগে অ্যাকশন নিতে পারতেন না, এখন আপনি সমস্ত চিন্তা মানে ভেবে চিন্তে ডিসিশন নেন, অ্যাকশন নেন, চটজলদি কোনো একটা মাথায় কোনো বুদ্ধি এলো, ক্লিক করলো, ডিসিশন নিলেন এবং অ্যাকশন নিয়ে নিলেন। এখন আর সেই রেস্টিং জোনে থাকা, 14বার ভাবা, এই ব্যাপারটা নেই। আপনার সোলার প্লেক্সাস চাকরা সেটা হচ্ছে আমাদের, আপনার সোলার প্লেক্সাস চাকরাও অনেকটা হিল হয়েছে। এটা আমাদের কাজের প্রতি আগ্রহকে বাড়ায়, আগ্রহ অনেক বেড়েছে।
আপনি নিজের স্টেবিলিটির জন্য কাজ করছেন। আগামী দিনে তো আমি দেখতে পাচ্ছি আপনার জন্য আপনার অরা ভীষণ পজিটিভ হতে চলেছে, আপনি ভীষণ অ্যাট্রাকটিভ হতে চলেছেন। আপনার শরীরচর্চা আপনি আগামী দিনে করতে পারেন এবং আপনার নিজের উপর এত কনফিডেন্ট বাড়বে যে আপনি যেটার একটার পর একটা যাই করবেন না কেন সেখানেই আপনি সাকসেস পাবেন, ঠিক আছে? সেখানে আপনি সাকসেস পেতে চলেছেন। 2024-এ আপনাদের কেরিয়ারের জায়গা, কেরিয়ার না এটা ফাইন্যান্সের জায়গাটা কেমন থাকতে চলেছে একটু দেখে নেব। তুলা রাশি, ডেথ, পেজ অফ সোর্স, স্ট্রেংথ, কিং অফ সোর্স। আচ্ছা, আপনি পেজ থেকে কিংয়ের জার্নিতে যাবেন। আপনার মধ্যে পরিবর্তন আসবে, যে ইম্যাচিওর ডিসিশনগুলো ছিল, ডিসিশন নিতে পারতেন না, বসে বসে সময় কাটাতেন, বাচ্চা এখনও হয়তো পড়াশোনার মধ্যে আছেন, পড়াশোনা করে যাব, স্টাডি করে যাব, এই মেন্টালিটি রাখেন, কিন্তু সেটাকে ইউজ করতে পারেন না, নিজের বুদ্ধিকে, নিজের নলেজকে ইউজ করতে পারেন না। তো সেই জায়গায় পরিবর্তন আসছে, এই পরিবর্তনটা খুব ভালো পরিবর্তন। অনেক দিন ধরে আপনি অপেক্ষা করেছিলেন, অনেক দিন ধরে আপনি গৃহবন্দী ট্যাপ অবস্থায় ছিলেন, কোনো কাজ ছিল না আপনার হাতে। এবার কিন্তু আপনার মধ্যে একটা পরিবর্তন আছে, আপনি অ্যাকশন নিতে চলেছেন। আপনার জীবনে কেরিয়ারের জায়গায় আপনি ডেভেলপ করবেন। আপনি জব সার্চ করছিলেন, পাচ্ছিলেন না, এবার আপনি 2024-এ জব পেতে চলেছেন, বা কোনো বিজনেসও আপনি চাইলে স্টার্ট করতে পারেন। পেজ অফ সোর্স থেকে আপনার কিং অফ সোর্সের জার্নিতে আপনি কিন্তু যাচ্ছেন। মানে খুব স্ট্রং পার্সোনালিটি, খুব সুন্দরভাবে মুখের উপর আপনি যেটা যেখানে বলা সেখানে জবাব দিতে পারেন। আপনি অনেস্ট থাকতে পছন্দ করেন, খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন, রাগ ঢাক করে ঢেকে রেখে নিজের এক্সপ্রেশনকে, মানে যেটা ফিল করছেন, ইমোশনসকে চেপে রাখতে পারেন না, তৎক্ষণাৎ আপনি সেটা বলে দেন, খুব স্ট্রেট ফরওয়ার্ড। সেরকমভাবে আপনার একটা জার্নি স্টার্ট হচ্ছে পেজ থেকে কিংয়ের জার্নি, এবং আপনার সেখানে স্ট্রেংথ অনেক বাড়ছে। যে পরিবর্তনগুলো আসছে সেখানে আমি দেখতে পাচ্ছি কনফিডেন্ট বাড়ছে, উইল পাওয়ার বাড়ছে, স্ট্রেংথ বাড়ছে। যে সিচুয়েশনগুলো আপনার মনের মতো হচ্ছিল না সেগুলোকে আপনার মনের মতো আপনি চালনা করতে পারবেন, এবং আলটিমেট আনলিমিটেড নলেজ পাওয়ার আপনার হাতে আসছে। এটা খুবই ভালো পরিবর্তন। তো আমি দেখতে পাচ্ছি আপনার যেখানে জব ছিলই না, বা যেখানে আপনি নিজেকে বিল্ড করবার চেষ্টা করছিলেন, সেখানে আপনি অলরেডি বিল্ড করে নিজের হাতে একটা মানে আপনি একটা রাজত্ব সামলাচ্ছেন। আপনি কোনো বিজনেসম্যানও হতে পারেন, বা যাই করুন না কেন সেখানে আপনার খুব সুন্দর অ্যাকশন থাকবে, এবং খুব ভালো টাকা, খুব ভালো পজিশনও কিন্তু আপনি হোল্ড করবেন। খুব ভালো এনার্জি দেখতে পেলাম, ভালো পজিশন তো ডেফিনেটলি পাবেন, এবং আপনি অনেককে রুল করতে পারেন। আপনি একজন রুলার, আপনিই রুল করবেন। আপনি কারোর রুলসে, কারোর আন্ডারে থাকবার কোয়ালিটিতে কিন্তু থাকবেন না। আর যদিও আপনি থাকেন, কারোর আন্ডারে কাজ করেন, সেটা আপনার পছন্দ কিন্তু মনের মতো হবে না। আপনি আপনার নিজের মতো সিচুয়েশনগুলোকে কন্ট্রোল করতে চাইবেন। আর ইনকামের জায়গাটা দেখতে পাচ্ছি ডেফিনেটলি আগের থেকে আপনি ম্যাচিওর, আপনার মেন্টাল লেভেল যেমন ম্যাচিওর হচ্ছে, আপনার ইনকামের জায়গাও বাড়বে, ঠিক আছে? ইনকামটাও মোটামুটি ভালোই হবে এখানে, এটুকু দেখতে পাচ্ছি। আর খুব ইগো থেকে অপারেট করবেন না, খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলাটা যেমন ভালো, কিন্তু সব জায়গায় সব রকমভাবে কথা বলাটা উচিত নয়। তো একটু বুঝে শুনে কথা বলবার কিন্তু চেষ্টা করবেন এখানে। ইনফিনাইট অ্যাবান্ডান্স আসতে চলেছে। গণেশজি চলে এসছে, আমি আর কি বলবো। গণেশজির চাইলে পুজো করুন, আপনারা কোনো বিজনেস স্টার্ট করতে পারেন, গণেশজির পুজো দিয়ে তারপর বিজনেসটা ওপেন করুন। আপনি যাই চাইবেন, অ্যাবান্ড্যান্স মানে প্রাচুর্য, আপনি যাই চাইবেন আপনি তাই ম্যানিফেস্ট করতে পারবেন। রিলেশনশিপের জায়গায় চেঞ্জেস চাইছেন, সেটাও ম্যানিফেস্ট করুন, সেটাও পসিবল। ফ্যামিলিতে হ্যাপিনেস চাইছেন, সেটাও পসিবল। টাকা পয়সা চাইছে, সেটাও পসিবল। কেরিয়ারে গ্রোথ চাইছে, সেটাও পসিবল। নিজের ফিয়ারকে এন্ড করে কনফিডেন্ট বিল্ড করতে চাইছেন, সেটাও পসিবল। প্রোটেকশন চাইছে, সেটাও পসিবল। সব কিছু আপনার হাতে এসে ধরা দিতে চলেছে। আপনি এখানে বুদ্ধিকে অ্যাপ্লাই করুন, মাথাকে ঠান্ডা রাখুন। ইনফিনাইট অ্যাবান্ড্যান্স তো অবশ্যই যেমন আসবে, আপনি তার সাথে সাথে গণেশজির পুজো করুন। বুধবার করে আপনি গণেশজির মন্ত্র পাঠ করতে পারেন, বা আপনি রোজই গণেশজির মন্ত্র পাঠ করতে পারেন। আর সবুজ রঙের কালারের জামা কাপড় আপনি বেশি পরুন, সবুজ ফল, সবুজ সবজি আপনি বেশি খান, আর প্রকৃতির সাথে আপনি খানিকটা টাইম স্পেন্ড করুন, ঠিক আছে? লর্ড গণেশজি আপনাকে আশীর্বাদ ডেফিনেটলি করবে। আর এখানে যে মেসেজটা দেওয়া আছে সেটা হচ্ছে অবস্টাকেল আর বিইং রিমুভ। যা যা
আছে অবস্ট্রাকল বাঁধা আপনার চলার পথে, সেগুলো মুছে যাচ্ছে, চলার পথ ক্লিয়ার হয়ে যাচ্ছে। স্পিরিচুয়াল সাপোর্ট অ্যান্ড কানেকশন আর ইনক্রিজিং, আপনি ভীষণ স্পিরিচুয়ালি ডেভেলপ করবেন এই 2024-এ। আপনার জন্য স্পিরিচুয়াল সাপোর্ট এবং কানেকশন আসতে চলেছে, যেখানে আপনি নিজেকে স্পিরিচুয়াল ভীষণভাবে ডেভেলপ করতে চলেছেন। স্পিরিচুয়াল গ্রোথ হবে, এটা আপনি ভেতর থেকে ফিল করতে পারবেন এই 2024-এ। ঠিক আছে, এখানেই এন্ড করলাম, চলে যাব নেক্সট রাশিতে। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এই মুহূর্তে আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কোথায় দাঁড়িয়ে আছে সেটা একটু দেখে নেব। আচ্ছা, কিছু সাকসেস পেয়েছেন, কিছু ডিসিশন নিয়েছেন, কিছু গ্রোথ আপনার আগামীতে বলবো না, হয়েছে, এটা পাস্টে দেখতে পাচ্ছি। কোথাও কোনো সাকসেস আপনি পেয়েছেন, যেটাই করতে চেয়েছিলেন সেটা আপনি পেয়েছেন, আপনার ইচ্ছে পূরণ হয়েছে। আপনার ক্রাউন চাকরা ভীষণ অ্যাক্টিভ আছে, আপনি ডিভাইনের ব্লেসিংসকে কাজ করতে পারছেন, আপনি আপনার ব্রেনকে কাজে লাগাতে পারছেন, রাইট ডিসিশন নিচ্ছেন, আপনার মাইন্ডে একটা ক্ল্যারিটি আছে আপনাকে কি করতে হবে কি করতে হবে না, তার একটা ক্ল্যারিটি ডেফিনেটলি আছে। এবং আপনি একটার পর একটা হয়তো বিজনেস অন করছেন, ও বিজনেস ওপেন করছেন, নতুন বিজনেস স্টার্ট করছেন, একের অধিক বিজনেস করছেন, বা জবের সাথে সাথে আপনি বিজনেস করছেন, এরকম এনার্জি পাচ্ছি। তো এখানে আগামী দিনে দেখতে পাচ্ছি একটু জাগলিং চলবে, আপনার কাজের প্রেশার প্রচুর বাড়বে, একের থেকে অধিক আপনি যদি বিজনেস করে থাকেন, দুটো দিক থেকে সামলানো, কাজের প্রেশার, তারপরে হচ্ছে আপনার মাল্টিটাস্কিংয়ের জন্য আপনি অতিরিক্ত ব্যস্ততায় কাটাবেন, এবং তার ফলে কিন্তু এখানে আপনার কিছু প্রবলেম তৈরি হতে পারে, শারীরিক প্রবলেম তৈরি হতে পারে, এবং কিছু ক্রাইসিস আমি দেখতে পাচ্ছি। মানে 2-4টে দিনকে একসাথে সামলানোর ফলে আপনি প্রপারলি কোনো একটাতে কনসেন্ট্রেট সেভাবে করতে পারলেন না, যার ফলে আপনার কিছু লস হয়ে গেল, বা কিছু বড় টাকা আপনি আগামী দিনে ইনভেস্ট করলেন, যে আমি তো ভালো ইনকাম করছি, আমার এতগুলো বিজনেস আছে, আমি একটা বড় টাকা কোথাও ইনভেস্ট করি, কোথাও ইনভেস্ট করলেন, সেখানে একটা বিজনেসের জায়গায় চোট পেতে পারেন, এরকম একটা এনার্জি আছে। তবে এই মুহূর্তে আপনার ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু ভালো, আর আগামী দিনে যতই যাই হোক আপনি কিন্তু ভেঙে পড়বেন না, আপনি উঠে দাঁড়াতে পারবেন, আপনার সামনে সুযোগ দেওয়া হবে। যদি কিছু ক্রাইসিসও থেকে থাকে আগামী দিনে আপনার হাতে কিন্তু অনেক সুযোগও আসবে, আপনি কোনো নতুন অপরচুনিটি উপর কাজ করবেন, নতুন প্যাশন, আপনার ভালো লাগার কাজের দিকে কিন্তু আপনি ফোকাস থাকবেন, এবং সেইগুলো করতেই আপনি বেশি ইন্টারেস্টেড ফিল হবেন। এই মুহূর্তে তো আমি দেখতে পাচ্ছি আপনার ফিনান্সিয়াল কন্ডিশন বেশ ভালোই আছে, তবে ব্যস্ততায় কাটছে দিন, কিন্তু খানিকটা ব্যস্ততায় কাটছে, কারণ আপনি একের থেকে অধিক জিনিসে কনসেন্ট্রেট করছেন। এখানে আপনার ম্যারেজও হতে পারে, এখানে আপনার ম্যারিড লাইফ, এখানে আপনার কেরিয়ার, এই দুটো দিকেই আপনি ফোকাস করছেন হয়তো, সেই জন্য আপনার একটা ব্যালেন্সিংয়ের গড়বড় এটাও হতে পারে এই মুহূর্তের এনার্জিতে। মাথায় কিন্তু একটু চাপ পড়ছে, আমি এই মুহূর্তে যে এনার্জিটা দেখছি, আপনাদের মাথায় কিন্তু বেশ প্রেশার আছে, চাপ পড়ছে। আপনি একটু একা থাকবেন, সব কিছু থেকে একটু সরে আসবার চেষ্টা করবেন, নিজের অভিজ্ঞতাকে বাড়ানোর, নিজের নলেজকে গেইন করবার উপর কাজ করবেন। কোথাও ট্রাভেল করতে পারেন, ট্রাভেল করবার চেষ্টা দেখতে পাচ্ছি, কোথাও ঘোরা, ট্রাভেল, অন্য জায়গায় শিফট বা অন্য কেরিয়ারে শিফট হতে চাইবেন। কিছু কিছু জায়গায় আপনার মধ্যে ইম্যাচিউরিটি থাকবে, কোথাও কোথাও আপনি ভীষণ রুড বিহেভ করবেন না, আমি একাই পারবো, একাই ইমোশনসটা, আর মানসিক দিক থেকে মেন্টালিটি আপনার একটু আপস অ্যান্ড ডাউনস চলবে। এখানে একটা ভালোবাসার অ্যাঙ্গেলও আছে, লাভ লাইফও একটা কানেক্টেড আছে, ঠিক আছে। ভালোবাসার জায়গাতেও হয়তো কিছু পরিবর্তন আসতে চলেছে, নতুন করে সম্পর্ক জোড়া লাগতে চলেছে, ভালোবাসার মানুষকে আপনি পেতে চলেছেন, আপনার বিবাহ হতে চলেছে, এটাও হতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2024-এ। আর ফিনান্সিয়াল কন্ডিশন আমি বলছি কেমন থাকবে। আচ্ছা, আপনি যেটা দেখতে পাচ্ছি, এফোর্ট দেবেন, আপনি
হয়তো প্রথমের দিকে 2024-এর দিকে বুঝতে পারবেন না প্রত্যেকটা জিনিসের ব্যাপারে, নিজেকে ছোট, আমি পারবো কি পারবো না, একটা ইমোশনালি নিজেকে ছোট ভাবা, ড্রেন করে রাখবেন। কিন্তু আপনি কাজের জায়গায় এফোর্ট দেবেন, আপনার চেষ্টা, আপনার এফোর্ট কিন্তু 2024-এ বাড়তে চলেছে। কাজের প্রেশারও বাড়বে, অন্যদিকে মন না দিয়ে আপনি নিজের কেরিয়ারের দিকেই ফোকাস থাকবার চেষ্টা করবেন। সম্পর্কের জায়গায় কিন্তু আপনি ফোকাস খুব বেশি দিতে পারবেন না। আচ্ছা, দুটোর মধ্যে ফেঁসে থাকা দেখতে পাচ্ছি বেসিক্যালি। সম্পর্কের জায়গাতে হয়তো আপনি দুটোর মধ্যে ফেঁসে থাকবেন, বা সম্পর্কের জায়গায় দুটো অপশান আছে, কাকে সিলেক্ট করবেন, কাকে বাদ দেবেন সেটা বুঝতে পারবেন না। আগামী দিনে দুটো জায়গার মধ্যে ফেঁসে থাকতে আপনি পারেন, এবং সেই জায়গায় আপনার বুদ্ধিকে অ্যাপ্লাই করতে হবে, আপনার অভিজ্ঞতা, আপনার বুদ্ধি, আপনার জ্ঞান, কোনটা আমার জন্য বেটার বা কী, একটুখানি সব কিছু পরিস্থিতি থেকে বাইরে বেরিয়ে এসে সরিয়ে রেখে আপনাকে বাইরে থেকে জিনিসটা দেখার, বোঝার চেষ্টা করতে হবে। তারপর আপনি রাইট ডিসিশানে আসতে পারবেন। আর কিছু জায়গা ছেড়ে আপনি চলে যাচ্ছেন, কিছু জায়গায় নতুন করে স্টার্ট করছেন, পুরনো প্যাটার্নকে ব্রেক করেও নতুন প্যাটার্ন স্টার্ট করছেন, এরম এনার্জি পাচ্ছি। আর ফিনান্সিয়াল জায়গাটা এখন যেটা আছে তার থেকে ডেফিনেটলি ভালো থাকবে। কাজের প্রেশার খানিকটা বাড়বে, আপনি চেষ্টা চালিয়ে যাবেন ডেভেলপ করবার, খাটবেন, যেমন খাটবেন তেমনই পাবেন। খাটার মতো করে হয়তো আপনি অতটা লাভ করলেন না, অতটা রোজগার আপনার হলো না, যতটা এফোর্ট দিচ্ছেন আপনি ততটা ইনকাম করতে পারলেন না। তবে আপনি ব্যস্ততায় থাকবেন, খাটাখাটুনির মধ্যে থাকবেন, প্রেশার থাকবে, হাতে টাকা পয়সাও ভালো থাকবে, কিন্তু আপনার মনের মতো যতটা আপনি খাটছেন ততটা কিন্তু আর্ন করতে পারবেন না। এখান থেকে এটা ফিনান্সিয়ালি জায়গায় দেখতে পাচ্ছি। চলুন আপনাদের জন্য একটা গাইডেন্স দেখে নিই। সাইকিক ইনসাইট, থার্ড আই চাকরার উপর কাজ করতে বলা হচ্ছে, সাইকিক অ্যাবিলিটিকে আপনাকে বাড়াতে বলা হচ্ছে, হায়ার লার্নিংয়ের উপর কাজ করুন, কিছু শিখুন, কিছু কোর্স করুন। সাইকিক অ্যাবিলিটি আপনার মধ্যে আছে, আপনি ভীষণ ইনটিউটিভ, আপনি অনেক সময় অনেক কিছু আগে থেকে ফিল করতে পারেন, ঠিক আছে? যদি আপনি এই ধরনের কাজের সাথে নিজেকে কানেক্টেড করেন, সাইকিক অ্যাবিলিটি বাড়ানোর উপর কাজ করেন, তাহলে আপনার লাইফে অনেক জায়গায় অনেক প্রবলেম খুব ইজিলি সলভ হয়ে যাবে। আপনি ইজিলি সব জিনিসকে দেখতে পারবেন, বুঝতে পারবেন, এবং অনেক জিনিসকে খুব সহজেই আপনি সলভ করে ফেলতে পারবেন। আপনি একজন মাইন্ড রিডার হতে পারেন, আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে, দূর থেকে মানুষকে দেখে বর্ণনা করে দেওয়া, মাইন্ড রিড করা, আপনার মধ্যে সাইকিক পাওয়ার আছে। আর স্করপিও তো এমনিতেই 8th হাউস, ডেথ হাউস বলা হয়, আর এটা আমাদের অকাল্ট, এই হাউসটাকে আমাদের ডেথ হাউস বলে, অকাল্ট হাউস বলা হয়। এই হাউসের সাথে যারা কানেক্টেড, এই লগ্নে যারা জন্মায় বা এই রাশির যারা জাতক জাতিকা হয়, তারা ভীষণভাবে অকাল্ট সায়েন্স, মিস্ট্রি, তারপরে হচ্ছে রহস্য বলতে এই ধরনের জিনিসই, ট্যারোট রিডিং, হিলিং, এই সমস্ত জিনিসের সাথে অ্যাস্ট্রোলজি কানেক্টেড থাকতে খুব পছন্দ করে। আপনারা যারা আছেন, আপনারা অকাল্টের জন্যই জন্মেছেন, তো এটাকে বিশ্বাস রেখে আপনারা অকাল্ট প্র্যাকটিস করতে পারেন। আপনাদের মধ্যে সাইকিক পাওয়ার আছে, সেটাকে ডেভেলপ করবার চেষ্টা করুন। মাইন্ড রিডিং করবার ক্ষমতা আছে, এই ধরনের কোনো কোর্স আপনারা জয়েন করতে পারেন, সেগুলোও শিখুন, আপনাদের জন্য খুব ভালো হবে। 2024-এ আপনাদের ইনটিউটিভ পাওয়ার অনেক বাড়তে চলেছে, আপনারা অকাল্টিজমে ইন্টারেস্টেড আপনাদের গ্রো করবে, এবং সেখান থেকে আপনাদের একটা নতুন ডেভেলপমেন্ট হতে চলেছে জীবনে, এটা আমি দেখতে পাচ্ছি। আর এখানে বলা হচ্ছে যে ইউর থার্ড আই ইজ ওপেন, আপনার থার্ড আই ওপেন আছে, আপনি খুব সুন্দরভাবে সব কিছুকে দেখতে পারেন, আগে থেকে ফিল করতে পারেন। সি ট্রুথ ফর হোয়াট ইট ইজ, আসল সত্যি কী, কোনো একটা সিচুয়েশানের আসল সত্যিটা কী, তার ডেপথে আপনাকে যেতে হয়। আপনি বাইরে থেকেই আপনার অন্তরাত্মার দ্বারা, অন্তরাত্মা কী বলছে সেটার দ্বারাই আপনি সিচুয়েশানকে ফিল করতে পারেন যে এক্স্যাক্ট ঘটনা কী। ফলো ইউর ইনটিউশন, তো আপনার ইনটিউশনকে ফলো করুন, আপনার সাইকিক অ্যাবিলিটিকে ফলো করুন, এবং এটাকেই আপনার প্রফেশন চাইলে আপনি বানাতে পারেন, তো সেদিকে আপনি গ্রো করুন। এখানে এটাই বলা হচ্ছে, এই দিকে গ্রো করলে আপনার গ্রোথ ভালো হবে, এবং আপনার কেরিয়ারও যেমন গ্রো করবে, তেমনি ফিনান্সিয়াল কন্ডিশনও আপনার যথেষ্ট স্ট্রং হবে, ঠিক আছে? এটা এক প্রকার আপনার গাইডেন্স, এবং কোন কেরিয়ার আপনার জন্য প্রযোজ্য সেটারও একটা গাইডেন্স। এই গাইডেন্সটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, এই জন্য এই কার্ডটা এলো, এটাকে অ্যাকসেপ্ট করুন, ঠিক আছে? এখানেই এন্ড করলাম, চলে যাব নেক্সট রাশিতে। ধনু রাশির যারা জাতক জাতিকা আছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। 2024 কেমন যাবে ফিনান্সিয়াল কন্ডিশনটা, সেটা তো দেখবই, তার আগে এই মুহূর্তের কন্ডিশন কী আছে, ফিনান্সিয়াল কন্ডিশনটা কোন জায়গা দাঁড়িয়ে আছে সেটা চেক করে নিন।
এখানে একটা কার্ড চলে এলো, 8 নাম্বার কার্ড, ইমোশনাল উইথড্রল, ডেস্টিনি, আচ্ছা, রেস্ট অ্যান্ড রিজুভেনাস, নিউ বিগিনিং। আগামী দিনে আপনাদের নতুন কিছু আপনি স্টার্ট করতে চলেছেন, রিস্ক নিতে চলেছেন। কিছু জায়গা থেকে আপনি বেরিয়ে আসছেন, কিছু জায়গায় আপনার ঠিক পোষায়নি, কাজের জায়গায় হতে পারে বা আপনার সম্পর্কে হতে পারে। এটা আপনার ডেস্টিনিতে লেখা ছিল, তো এটা হয়ে গেছে। এবার এখান থেকে আপনি বেরিয়ে আসছেন, মুভ অন করছেন। সম্পর্ক হতে পারে বা কেরিয়ারের কোনো একটা জায়গা থেকে বেরিয়ে এসে আপনি অন্য কোনো কেরিয়ার স্টার্ট করছেন, অন্য কোনো জায়গায় জব শিফট করতে চাইছেন, ট্রাভেল করতে চাইছেন, মুভমেন্ট দেখতে পাচ্ছি বেসিক্যালি। তো আগে যেটা ছিল সেটা আপনার ডেস্টিনিতে যেমন লেখা ছিল, এবারও আপনার ডেস্টিনি আপনাকে সাথ দিতে চলেছে, ভাগ্য সাথ দিতে চলেছে। শনির পজিশন হয়তো খারাপ ছিল, এবার শনির জায়গাটা আপনার যে প্রবলেমগুলো ছিল সেগুলো বদলে গিয়ে আপনার জীবনে একটা নিউ বিগিনিংস হতে চলেছে। রিস্ক নেবেন, কনফিডেন্টের সাথে এগিয়ে যাবেন, একটার পর একটা ছোট ছোট স্টেপ ফেলে আপনি কিন্তু একটা বড় পজিশন হোল্ড করতে পারেন। ঠিক আছে, আগামী দিনে আমি ভালো দেখতে পাচ্ছি। ভাগ্য এবার আপনার সাথ দেবে, আপনার ভাগ্যের উপর এবার একটু বিশ্বাস রাখাও দরকার। আর দেখুন, শুধু ভাগ্যের উপর বসে থাকা একদমই উচিত নয়। ভাগ্য প্লাস নিজের চেষ্টা, এই দুটো মিলিয়ে কর্মফল হয়। আর আমি এটা খুব বিশ্বাস করি যে আমাদের ভাগ্যে সব কিছু লেখা থাকে না। আমাদের ভাগ্যে আমাদের কোন কোন মানুষজনের সাথে আমাদের দেখা হবে এবং আমরা কখন জন্মাবো আর কখন মৃত্যু হব, এটুকুই লেখা থাকে। এর বাইরে আর প্রত্যেকটা পাতা, আমাদের জীবনে প্রত্যেকটা পাতা ব্ল্যাঙ্ক ছেড়ে দেওয়া হয়, আমরা লিখি। প্রত্যেকটা মানুষ আমাদের কাছে আসবে, আমরা তাদের সাথে কিরম ব্যবহার করব, আমাদের আচরণ, আমাদের ব্যবহারই আমাদের পাতাকে ভরাট কিভাবে আমরা করব, ভালো থাকবে না দুঃখ থাকবে, কিভাবে কি করব, সেটা কিন্তু আমাদের হাতের উপর থাকে। আর কেরিয়ারটা কিছু কিছু জায়গায় আমি এটা ফিল করেছি, আমি দেখেছি যে কেরিয়ারের জায়গাটাও আগে থেকে ডিস্টাইন করা থাকে। আপনি কোন কোন ফিল্ডের সাথে কানেক্টেড হবেন। আপনি কোনো গভর্নমেন্ট সেক্টরে কাজ করবেন না, কোনো প্রাইভেট কোম্পানিতে কাজ করছেন, এমএনসিতে বা আইটি সেক্টরে যাচ্ছেন, সেলস আর মার্কেটিংয়ের কাজ করছেন, না অ্যাস্ট্রোলজিক্যাল ফিল্ডের সাথে কানেক্টেড আছেন, না স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হচ্ছে আপনার, আপনি একজন হিলার হচ্ছেন, কি কোন প্রফেশন। অনেক ধরনের প্রফেশন থাকে, লয়ার থাকে, ডক্টর থাকে, কেউ ইঞ্জিনিয়ার থাকে। তো এই প্রফেশনের জায়গাটাকে আমি যতটুকু দেখেছি, আমি একজন অ্যাস্ট্রোলজারও, তো আমি সেই হিসেবে আমি দেখেছি যে ঠিক হয়, এই জায়গাগুলো ইউনিভার্স কিছু কিছু জায়গায় প্ল্যান করে রাখে, কিন্তু তার বাদবাকি জায়গা কিন্তু পুরো ব্ল্যাঙ্ক থাকে। তো আপনার ডেস্টিনির উপর আপনি শুধু ভাগ্যের উপর ছেড়ে দেবেন না, কাজ করতে থাকুন। আগামী দিনে কোনো অ্যাকশান নেওয়ার আগে আপনি অ্যাকশান তো নেবেন, নিউ বিগিনিং ডেফিনেটলি চাইবেন, তবে একটু সাবধানতা অর্জন করা দরকার। আপনি কোনো জায়গায় কোনো রেস্ট নেওয়ার দরকার, অতিরিক্ত ওভার থিঙ্কিংকে প্রথমত কম করা দরকার, নেগেটিভ ভাবনাগুলোকে রিলিজ করা দরকার, এবং যেই অ্যাকশানটা নেবেন একটু ভেবেচিন্তে অ্যাকশান নিয়ে, কারোর গাইডেন্সে আপনি যদি পা ফেলেন তাহলে আপনার সেই গাইডেন্স অনুযায়ী চলতে আপনার সুবিধা হবে। আর কারোর গাইডেন্স, কারোর অভিজ্ঞতা না নিয়ে যদি আপনি পা ফেলেন তাহলে কিন্তু একটা রিস্ক, একটা লসের মধ্যেও আপনি পড়তে পারেন। আর ডেফিনেটলি এই পাইলে ধনুরাশির যারা জাতক জাতিকা আছেন, আপনারা কাউকে না কাউকে হারিয়েছেন, আপনাদের কাছের মানুষ, পাস্ট রিলেশনশিপ বা পাস্ট কোনো বন্ধু পার্সন বা আপনার কোনো মা বাবা কাছের মানুষও হতে পারে। তো সেই জায়গাটা ডেস্টিনিতে ছিল, তার সময় ওইটুখানিই ছিল, আর মানে তার সময় ওইটুখানি, তারপর আর আপনার তার সাথে জার্নি লেখা নেই। এটা ডেস্টিনিতে লেখা, এটাকে অ্যাকসেপ্ট করুন, নিজের ওভার থিঙ্কিংকে কমান এবং নতুন করে নিজের জার্নি স্টার্ট করুন। এখানে আপনার ফাইন্যান্সের জায়গাটা খুব বেশি উঠে আসছে না, এখানে আপনার সম্পর্কের জায়গা উঠে আসছে এবং আপনার ভাগ্যের জায়গাটাকে উঠে আসছে। ভাগ্যের চাকা তো বদলাতে চলেছে এবং ভাগ্যকে কিছুটা নিজের চেষ্টাতেও আপনাকে বদলাতে হবে, তার জন্য কিন্তু অ্যাকশন নিতে হবে। আপনি অ্যাকশন নিন, কারোর হেল্প নিন, এখানে আপনার কারোর হেল্প, কারোর গাইডেন্স দরকার। আর সবসময় অতিরিক্ত করেই দেখাবো, সঙ্গে সঙ্গে তাড়াহুড়োর বশে অ্যাকশান নেবেন না। অ্যাকশানের থেকে একটু ভাবার এবং ভেবে কোনটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, একটা প্রপার ডিসিশনে এসে আপনি তারপর অ্যাকশান নিন, এটা আপনার জন্য বেটার হবে। আর কেউ যদি কোনো পার্সন থেকে থাকে, অভিজ্ঞ পার্সন, তার অ্যাডভাইস শুনে আপনি স্টেপ নিন, আপনার আগামী দিনে ফিনান্সিয়াল জায়গাটা ভালো হতে পারে, না হলে লস হবে। আমি একটু দেখে নেবো আপনাদের 2024-এ ফিনান্সিয়াল জায়গাটা কেমন থাকতে চলেছে। স্ট্রেংথ, হারমিট, পেজ অফ সোর্স এবং 6 অফ সোর্স।
হ্যাঁ, আপনি অ্যাকশন নেবেন। আমি এখানে ট্রাভেল দেখতে পাচ্ছি, অন্য জায়গায় শিফট হওয়া, অন্য কেরিয়ারে শিফট হচ্ছেন, বা একটা জায়গা থেকে অন্য জায়গায় অন্য একটা বিজনেস করছেন, সেখান থেকে একটা জবে শিফট হচ্ছেন, বা একটা জব করতেন সেটা ছেড়ে আপনি বিজনেস করছেন, এরকম শিফট আমি দেখতে পাচ্ছি। ট্রান্সফার হতে চাইছেন অন্য জায়গায়, চেঞ্জিং আমি এখানে দেখতে পাচ্ছি। আগে যেটা হচ্ছিল না, এবার আপনি সেটা পাবেন, সেটা পেতে চলেছেন। আপনার স্ট্রেংথ বাড়তে চলেছে, কিছু জায়গায় আপনার অভিজ্ঞতা আগের তুলনায় বাড়তে চলেছে, রিয়েলাইজেশন হচ্ছে আপনার ঠিক এক্স্যাক্ট কোন জায়গায় কোন স্টেপটা নেওয়া উচিত, কোন জায়গায় আপনি প্রচুর জায়গায় 2024-এ ট্রাভেলও করতে পারেন, বা ঘুরে ঘুরে এমন একটা জায়গায় হলো আপনাকে ঘুরে ঘুরে জব করতে হচ্ছে, এখানে আপনি 2 মাস আছেন, অন্য জায়গায় আপনাকে 5 মাস থাকতে হচ্ছে, এরকম জায়গায় এক একটা জায়গায় আপনাকে এক একভাবে সার্ভিস দিতে হচ্ছে, এরকম কোনো জব হতে পারে। আর যে রিলেশনশিপগুলো আছে আপনি দেখতে পাচ্ছি রিলেশনশিপের জায়গা থেকেও আপনি মুভ অন করছেন, পারছিলেন না, চেষ্টা করছিলেন, এবার আপনি পারবেন। যে রিয়েলাইজেশনগুলো হয়েছে তাতে আপনার অনেক শিক্ষা আপনি পেয়েছেন, আর সেই দিকে না তাকিয়ে আপনি পাস্ট রিলেশন, পাস্ট ট্রমা উন্ডসগুলোকে হিল করে আপনি সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন। আপনার ওভার থিঙ্কিংটা আগামী দিনে কিছুটা কম হচ্ছে, আর পাস্ট রিলেশনশিপ, তাকে স্টক করা, তাকে নিয়ে ভাবনা থেকে আপনি বেরিয়ে আপনার নিজের জীবনের দিকে অ্যাকশান নিচ্ছেন, জীবনে পরিবর্তন আনতে চাইছেন, ঠিক আছে? এখানে আপনার নতুন সম্পর্কও আসতে পারে আগামী দিনে। এবং কেরিয়ারের যে জায়গাটা বলবো, আমি এখানে একটু কেরিয়ারে ফোকাস থাকার কথা বলবো। এই মুহূর্তে আপনি কোনো ডিসিশন নেওয়া, রিলেশনশিপে যাওয়া, এগুলো চট করে না করে নিজের উপরই ফোকাস থাকুন, নিজের উপর খাটুন, নিজের কনফিডেন্টকে বিল্ড করুন। স্ট্রেংথ বাড়ানো মানেই হচ্ছে নিজের কনফিডেন্টকে বিল্ড করা, নিজের নলেজের উপর কাজ করা, এই দুটো মেজর আরকানার কাজ, এই দুটো যদি আপনি কাজ করে থাকেন তাহলে আপনি ম্যাচিওর এনার্জিতে শিফট হতে পারবেন, এবং আপনার লাইফে ফোকাস করলে আপনি কেরিয়ারের জায়গা স্টেবল হবেন, আপনার ফিনান্সিয়াল গেইন হবে। না হলে কিন্তু আমি দেখতে পাচ্ছি চেঞ্জেস তো আপনার লাইফে, আপনার গ্রোথ, সেলফ ডেভেলপমেন্ট এখানে আছে, কিন্তু কতটুকু আপনি ফিনান্সিয়ালি দিকে দেখছেন আমার সন্দেহ আছে। এখানে পরপর কার্ডগুলো আমি যেগুলো দেখতে পাচ্ছি, আপনার নজরটা কেরিয়ারে আছে, আপনার নজরটা রিলেশনশিপের জায়গায় আছে। রিলেশনশিপের জায়গায় যদি আপনি বেশি ফোকাস দেন তাহলে আপনার কেরিয়ারটা হ্যাম্পার হবে, ইনকামটাও তেমনভাবে হবে না। তো ইনকামের দিকে যদি ফোকাস করতে হয়, কেরিয়ারে ফোকাস করুন, তবেই আপনার ডেভেলপমেন্টটা হবে। সেলফ ডেভেলপমেন্ট আছে, কিন্তু কেরিয়ার ডেভেলপমেন্টটা এখানে কম আছে, আমি এটা বোঝাতে চাইছি। ঠিক আছে, চলুন আপনাদের জন্য একটা গাইডেন্স কার্ড দেখে নেব। একটু মিরর ওয়ার্ক করবার আপনার দরকার আছে, নিজের উপর কাজ করবার একটু মিরর ওয়ার্ক করবার আপনার দরকার আছে। এখানে বলা হচ্ছে চুজ টু ফরগিভ ইন অর্ডার টু হিল। যাদের সাথে কানেক্টেড ছিলেন, ক্ষমা করে দিন সবাইকে। সবাই আপনার জন্য নয়, এবং আপনার জন্য সবাই নয়, সবাই আপনার পাশে কখনোই থাকবে না। নিজেকে হিল করুন, এসব ভুলভাল ভাবনা, সবাই আমাকে হেল্প করবে, আমার পাশে থাকবে, আমাকে বুঝবে, এই ধরনের এনার্জি থেকে আপনি একটু বেরিয়ে আসুন, নিজেকে হিল করুন। সি দ্য লাইট ইন অল, সবার মধ্যেই ভালো আছে, খারাপ আছে, সবাই ভালো খারাপ মিশিয়ে হয়। তো সবাই আপনার মতো নয়, যেহেতু সবাইকে আলাদা করে দেখা, নিজেকে সেখান থেকে গুটিয়ে রাখা, সবাই খারাপ আমি ভালো, এরম মেন্টালিটি না রেখে সবার মধ্যে আপনাকে লাইট দেখতে বলা হচ্ছে, সবার মধ্যেই পজিটিভিটি দেখতে বলা হচ্ছে। খারাপের আড়ালেও ভালো থাকে, প্রত্যেকটা মানুষের যে ভালো ভালো গুণ আছে সেগুলোকে দেখুন, সেখান থেকে শিখুন। এবং বলা হচ্ছে রিমেম্বার দ্যাট লাভ হ্যাজ নো বাউন্ডারিজ, ভালোবাসার ক্ষেত্রে কোনো সীমানা থাকে না, কোনো বাউন্ডারি থাকে না। এখানে যদি আপনার ভালোবাসার মানুষের সাথে কোনো ডিস্টেন্স থেকে থাকে, কাস্ট ডিফারেন্স থেকে থাকে, ডিস্টেন্স বলতে এখানে হয়তো আপনি একটা কান্ট্রিতে থাকছেন বা একটা স্টেটে থাকছেন, আপনার পার্টনার অন্য একটা স্টেটে থাকছে, সেখানে যেতে হবে, কথা বলতে হবে, ট্রাভেল করতে হবে, এগুলো যদি আপনার পার্টনারের ক্ষেত্রে থেকে থাকে, সম্ভব হচ্ছে না, আপনি চেষ্টা করে দেখতে পারেন, আপনি ট্রাভেল করুন, আপনি যান, আপনি তার সাথে কথা বলুন, সেক্ষেত্রে হয়তো একটা সলিউশন আপনার রিলেশনশিপের জায়গাতেও হতে পারে। ভালোবাসার ক্ষেত্রে কোনো বাউন্ডারিজ রাখা উচিত না, সবাইকে আনকন্ডিশনাল ভালোবাসুন এবং সবার ভালোবাসাকে আপনি অ্যাকসেপ্ট করুন। এখানে এই মেসেজটাই দেওয়া হচ্ছে। চলুন এখানেই এন্ড করলাম, চলে যাব নেক্সট রাশিতে। আপনারা যারা মকর রাশির জাতক জাতিকা আছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এই মুহূর্তে আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কী আছে সেটা ফার্স্টে চেক করে নেব। ইনটিউশন, দুটো কার্ড চলে এসছে, ইউনিভার্স অ্যান্ড পেশেন্স। ওকে, এখানে ইমোশনাল লস, কিছু ইমোশনাল লস হয়েছে, কিছু মানুষ
ছেড়ে চলে গেছে, পাস্ট উন্ডস আছে, ইনার চাইল্ড উন্ডস থাকতে পারে। আপনি ইনার চাইল্ড উন্ডসকে এখন দেখতে পাচ্ছি সেটাকে হিল করবার চেষ্টা করছেন। এখানে হিলিংয়ের কার্ড এসছে, এখানে ইনটিউশনের কার্ড এসছে, নিজেকে ডিভাইনের সাথে কানেক্টেড রাখা, অন্তর্মনের কথা শোনা, সেই আওয়াজ অনুযায়ী একটা ডিসিশন নেওয়া, সেগুলো চেষ্টা করে যাচ্ছেন। এবং একটা নিউ জার্নি দেখতে পাচ্ছি আপনার লাইফে। পাস্টকে ফেলে রেখে আপনি নিউ জার্নি স্টার্ট করেছেন বা করতে চলেছেন, এবং সেই চলার পথে নিজেকে কন্টিনিউ হিল করে যাচ্ছেন, ধৈর্য ধরছেন। আমি এখানে গ্রোথ দেখতে পাচ্ছি। বীজ বপন করেছেন বা করেছিলেন, এখনও পর্যন্ত সেটা হয়তো ফ্রুটফুল রেজাল্ট আপনি দেখতে পাননি, তবে ডেফিনেটলি 2024 আপনাকে ফ্রুটফুল রেজাল্ট এনে দিচ্ছে। এই ইমোশনাল লস বা হার্টব্রেক যেটা আছে এখানে এই সিচুয়েশনটা আমি দেখতে পাচ্ছি, এটা আপনার পাস্টের এনার্জি, পাস্ট উন্ডস, মেমোরিজ অফ লাভ, পাস্টের কোনো ভালোবাসার মানুষ, পার্টনার, বন্ধু, সম্পর্ক, ইনার চাইল্ড ইস্যু, এই ধরনের কিছু বা ফ্যামিলি থেকে থাকতে পারে যেগুলোকে আপনারকে একটু ছাড়তে হয়েছে, যাদেরকে নিয়ে খুব কষ্ট, বা সেটাকে আপনি এন্ড করে নতুন জার্নি স্টার্ট করেছেন, হয়তো রিসেন্ট করেছেন, কোনো বীজ বপন করেছেন, কোনো ডিসিশন নিয়েছেন, কোনো অ্যাকশন দেখতে পাচ্ছি। তবে শান্ত হয়ে আছেন, ধৈর্য ধরে আছেন, এবং ভালো রেজাল্ট আপনি পাবেন তার একটা অপেক্ষা করছেন। আর আপনি হিলিংয়ের মধ্যে ডেফিনেটলি আছেন। এখানে হিলিংয়ের কার্ড এসছে, আপনি আপনার মনের কথা শুনছেন। এখন আপনি মনের বিরুদ্ধে আর যেতে চান না, আর কারোর কাছে খুব বেশি প্রার্থনা করেন না যে আমাকে এটা দাও, আমাকে বোঝো। এই ব্যাপার, এই এনার্জি থেকে আপনি বেরিয়ে গেছেন। আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি সারেন্ডার করে দিয়েছেন। আর আপনার নিজের ওপর একটা ভরসা আছে যে আমি নিজের মনের কথা শুনছি, আমি যদি সেভাবেই চলি, সেভাবেই ডিসিশন নিই, আমি নিজে রাইট ডিসিশন নেব, আমি রাইট অ্যাকশান নেব। নিজের ওপর একটা ভরসাও আপনার বেড়েছে। তো আপনাকে কারোর কাছে কিছু চাইতে বা ডিভাইনের কাছে প্রে করতে লাগে না। আপনি নিজের ভরসাতে, নিজের চেষ্টাতে আপনি একটু একটু করে গ্রো করছেন, আর সেই আশায়, ফ্রুটফুল পাওয়ার রেজাল্টের আশায় আপনি বসে আছেন। এখানে একটা অপেক্ষাও আছে। আগামী দিনে যে এই ফিনান্সিয়াল কন্ডিশন আপনাদের কেমন থাকতে চলেছে, এই মুহূর্তে কন্ডিশন আছে, মোটামুটি আছে, বা তেমন কিছুই করছেন না। আগামী দিনে কিছু করতে অপেক্ষা তো করছেন, আমি দেখতে পাচ্ছি, তেমন হাতে কোনো রেজাল্ট নেই। আগামী দিনে যে অপেক্ষা ছিল তার অবসান ঘটে রেজাল্ট আসবে কিনা এটা একটু দেখে নিই। আচ্ছা, এখানে এই কার্ডটা এলো। আপনার ইমোশনসটা হাই হতে পারে, আপনাকে কিন্তু লেজিনেস কাটিয়ে দুটো অ্যাকশন নিতে বলা হচ্ছে। আপনাকে রাইট ডিসিশানে আসতে হবে, রাইট অ্যাকশন নিতে হবে। আপনার হাতে যে পাওয়ার আছে সেই পাওয়ারগুলো দেখাতে হবে। আপনি যদি রেস্ট নেন, ওভার থিঙ্কিং করেন, ডিপ্রেশনে চলে যান, লেজি হয়ে পড়েন, তাহলে আপনি আপনার জীবনে গ্রোথ দেখতে পারবেন না। ক্রমাগত দ্রুত আপনার অ্যাকশন নিতে হবে। অ্যাকশন নিলেই আপনার কেরিয়ারটা ভালো হবে, আপনি পজিটিভ থাকবেন, এবং আপনার লাইফে ফিনান্সিয়াল জায়গায় স্টেবিলিটি আসবে। ঠিক আছে? তো আপনার মধ্যে পাওয়ার আছে, আপনি চাইলেই একটা রাজত্ব চালাতে পারেন, আপনি একজন রাজা হতে পারেন। সেই কোয়ালিটি, সেই পোটেনশিয়াল, সেই ক্ষমতা, পাওয়ার, স্ট্রেংথ, সেই নলেজ, সেই কি বলে, মানে সেই সব কিছু আপনার মধ্যে আছে, আপনি চাইলেই পারেন। কিন্তু আপনার মধ্যে কিন্তু অনেক চিন্তাও আছে, যার জন্য চিন্তাই ঘিরে থাকার জন্য আপনি দ্রুত কোনো অ্যাকশান নিতে পারবেন না, এরকম একটা ইন্ডিকেশন পাচ্ছি। তো সেই ইন্ডিকেশনটাকে আপনাকে কাটাতে হবে, এটাই আপনাকে কাজ করতে হবে। আপনার ওভার থিঙ্কিংকে কমাতে হবে। আপনার মনের জায়গাটা খারাপ আছে, তো মনের জায়গাটাকে, আপনি যাদের সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট আছেন, ওভার অ্যাটাচমেন্ট ভালো নয়। অ্যাটাচমেন্ট ভালো, সম্পর্ক বজায় রাখা, কমিউনিকেট করা ভালো, কিন্তু সবসময় তার উপর নির্ভরশীল হওয়া, ডিপেন্ড হওয়া, এইগুলো ভালো নয়। তো এগুলোকে ছাড়ুন, মনের জায়গাটাকে হিল করুন। আপনার শত্রুও থাকতে পারে, বা আপনাকে বোঝে না, আপনাদের সম্পর্কের জায়গায় ইচ্ছে করে চির ধরাতে চায়, এমন কোনো শত্রুও থাকতে পারে। তো সেই জায়গাগুলোকে বোঝার চেষ্টা করুন। মনের উপর কাজ করলে, মনের কোনো রেমেডি করলে এই জায়গাটা হিল হয়ে যাবে। আর আপনার লাইফে কোনো সেলিব্রেশনও আসতে চলেছে। আপনি হয়তো যাকে নিয়ে ভাবছেন, যে সম্পর্কগুলোকে ভাবছেন, সেই জায়গায় সেলিব্রেশন আসছে। সেই পার্সনের সাথে আপনার ম্যারেজ হতে চলেছে, এরকম পসিবিলিটিসও আছে। আর এটুকু বলবো, আপনার মধ্যে প্রচুর ক্ষমতা আছে, পাওয়ার আছে। একটু হিলিংয়ের সাথে সাথে একটু ল্যাথার্জিকে কাটিয়ে আপনি অ্যাকশান ওরিয়েন্টেড হন। অ্যাকশান ওরিয়েন্টেড হলেই আপনার লাইফের ফিনান্সিয়াল জায়গা স্টেবিলিটি থাকবে। ঠিক আছে? আপনার বিবাহের যোগ আছে, মকর রাশির জাতক জাতিকাদের আপনাদের বিবাহের যোগ আছে 2024-এ।
একের থেকে অধিক মানুষ আপনার দিকে অ্যাট্রাক্টেড হতে পারে। আপনার কাছে এলো, আপনি ডিসিশন নিতে পারলেন না কাকে সিলেক্ট করবেন, এরকম কিছু সিচুয়েশনও অ্যারাইজ হতে পারে। আপনার যার সাথে ইমোশনালি অ্যাটাচমেন্ট আছেন, পাস্ট উন্ডস থেকে আছে, সেগুলোকে হিল করে দিন, সেখান থেকে বেরিয়ে আসুন। সেখানে আর কিছু পাওয়ার নেই, সেখান থেকে আপনাকে মুভ অন করতে বলা হচ্ছে। মানে পাস্টটাকে পুরো হিল করে আপনাকে মুভ অন করতে বলা হচ্ছে। আপনি হয়তো পাস্ট রিলেশনশিপের দিকেই অ্যাকশন নিতে চাইবেন, তার কথাই ভাবতে চাইবেন। এই ভাবনাটাকে একটু হিল করুন, আপনাকে মুভ অন করতে বলা হচ্ছে। মনের জায়গাটাকে হিল করুন। ওভার ইমোশনাল হয়ে পড়া, ও কেউ কিছু বললো তাতে একটুখানিতেই ভেঙে পড়লেন, ভীষণ সেন্সিটিভ, কেঁদে ফেললেন, এই জায়গাগুলো আপনার মধ্যে আছে, ঠিক আছে। আবার কখনো কখনো হয়তো আপনার মধ্যে ইমোশনস নেই, আপনি খুব কঠোরও হয়ে পড়েন, এরকমও একটা এনার্জি আছে ভীষণ স্ট্রং। দ্য মুন এবং দ্য মুনের পরেই দ্য কিং অফ ওয়ান্স, এবং এই মানুষটা ভীষণ কঠিন, কঠোর, খুব অ্যাকশন ওরিয়েন্টেড। আমি করবই তো করবই, আমি অত ভাববো না, করে যাব, অ্যাকশন নিয়ে যাব, এইরকম। হয়তো আপনার যখন ইমোশনস কাজ করে, খুব অত্যাধিক ইমোশনাল হয়ে পড়েন, ভীষণ সেন্সিটিভ। আবার যখন ভীষণ ম্যাসকুলাইন এনার্জিতে থাকেন, তখন কারোর ইমোশনসের হয়তো গুরুত্বই দেন না, ইমোশনসকে বোঝেনি না, এরকম ডুয়ালিটিও আপনার মধ্যে থাকতে পারে। এই ব্যাপারগুলোকে একটু হিল করুন। পাস্ট উন্ডকে হিল করতে বলা হচ্ছে। সিলেকশন দরকার, রেস্ট নেওয়ার দরকার, আপনার একটু বাইরে ট্রাভেল যদি দরকার হয় আপনি ট্রাভেল করুন। নিজের মনকে ভালো রাখুন, দেখবেন মন ভালো থাকলে আপনি কাজ করতে ইন্টারেস্টেড ফিল করবেন, নাহলে কোনো ইন্টারেস্টেডই ফিল করবেন না কাজের জায়গায়, আপনার গ্রোথে বাধার সৃষ্টি হবে, ঠিক আছে। আপনাকে কাজের প্রতি ইন্টারেস্টেড হতে হবে, অ্যাকশান নিতে হবে, তবেই গ্রোথ আসবে। আর যাদের সাথে লাগাতার ঝগড়া ঝামেলা হয়, সেই সব জিনিসগুলোকে এন্ড করুন। প্রচুর মানুষের সাথে আপনার লাগাতার ঝগড়া হচ্ছে, প্রচুর মানুষ আপনাকে ছুরি মারছে, আপনি ভীষণ আঘাত পাচ্ছেন, সেগুলোকে বের করে আপনি আপনার লাইফের সাকসেস কি, আপনার ক্ল্যারিটিতে আসুন, আপনার লজিক ব্রেনকে কাজে লাগান, আপনার গ্রোথের পথে যে জায়গায় অ্যাকশান নেওয়া উচিত সেই দিকে অ্যাকশান নিন, সেই দিকে আপনার মাথা ঘামাতে বলছে। মোট কথা বলা হচ্ছে, এইসব উল্টোপাল্টা মানুষ, থার্ড পার্টি, হ্যানা ত্যানা যারা শত্রু আছে, তাদেরকে বেশি এনার্জি না দিয়ে, তাদের কথা না ভেবে আপনার বুদ্ধি, আপনার ব্রেন কি বলছে, আপনি কি চাইছেন জীবন থেকে, সেই দিকে ফোকাস থাকুন, সেই দিকে অ্যাকশন নিন। এসব ভাবনাকে রিলিজ করতে বলা হচ্ছে। আপনাদের জন্য একটা গাইডেন্স কার্ড নিয়ে নেব, মকর রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের জন্য গাইডেন্স কার্ড। হার্ট আয়কনিক, আপনার হার্ট চাকরাকে ব্যালেন্স করবার দরকার। আপনার হৃদয়ে প্রচুর ক্ষত আছে, আপনার প্রচুর পাস্ট উন্ডস আছে, সেগুলোকে বয়ে বেড়াচ্ছেন। নিজে হার্ট চাকরাকে হিট করুন, হার্ট চাকরার মেডিটেশন দরকার আছে। এখানে যে মেসেজটা দেওয়া হচ্ছে, আই ক্যান টু অ্যাকসেপ্ট অ্যান্ড ডিভাইন লাভ, আপনি যা কিছুই হয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করুন। প্রত্যেকটা মানুষ পারফেক্ট হয় না, তারা যেরকম তাদেরকে তেমনভাবেই অ্যাকসেপ্ট আপনাকে করতে হবে। ডিভাইন আপনার সাথে আছে, ডিভাইন লাভকে আপনি অ্যাকসেপ্ট করুন, ডিভাইনের গাইডেন্স আপনি পাচ্ছেন। হয়তো আপনি বুঝতে পারছেন না, ডিভাইন আপনাকে অনেক সংকেত দিচ্ছে, তার সংকেতটাকে বোঝবার, ক্যাচ করবার জন্য ডিভাইনের সাথে কানেক্টেড থাকুন। গিভ অ্যান্ড রিসিভ ইন ব্যালেন্স, যে আপনাকে যতটুকু দিচ্ছে, আপনাকে ব্যালেন্সে থাকতে হবে বেসিক্যালি। আপনাকে যে যতটুকু দিচ্ছে, আপনাকে তাকেও ততটুকুই দিতে হবে, এবং আপনি যতটুকু দেবেন মানুষকে, আপনি ততটুকুই রিসিভ করবেন, তার থেকে বেশি পাবেন না বা কমও পাবেন না। যেটা যোগ্য আপনার লাইফে, ঠিক ততটুকুই আপনি যোগ্য ব্যক্তিকে পাবেন, এবং যাদের আপনি যোগ্য নন তাদেরকে আপনি লাইফে পাবেন না। আপনার জীবন ইকুয়াল গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ বা ইকুয়াল গিভ অ্যান্ড টেক ব্যালেন্সে আপনার চলবে। তো এই ব্যালেন্সিংয়ের মধ্যেই, ব্যালেন্সিংটা নিজের মধ্যে আনবার চেষ্টা করুন, এবং এই ব্যালেন্সিংয়ের চোখেই সব কিছুকে দেখবার চেষ্টা করুন, যে আমি ব্যক্তিকে এটুকুই দিয়েছি, তার থেকে বেশি আমি কখনো আশা করতে পারি না, আমি পাবও না। এই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করবার জন্য রেডি থাকুন। আর ব্যালেন্স দরকার আপনার জীবনে, ব্যালেন্স। হার্ট চাকরা আমাদের ব্যালেন্স হতে সাহায্য করে, আমাদের আপার 3টে চাকরা ডিভাইন এনার্জির সাথে কানেক্টেড থাকতে, এবং আমাদের লোয়ার 3টে চাকরা আমাদের মাদার আর্থের সাথে কানেক্টেড থাকতে এই হার্ট চাকরাই হিল করতে সাহায্য করে, ব্যালেন্স করতে সাহায্য করে। আপনি হার্ট চাকরাটি হিল করুন। গোলাপ ফুল দেখতে পাচ্ছি এখানে, প্রচুর গোলাপ ফুলেও কাঁটা থাকে, ঠিক আছে। কাঁটা সবেতেই আছে, সব কিছুই ক্ষতিকারক, আবার ক্ষতিকারক জিনিসের মধ্যেও অনেক ভালো কিছু থাকে, নেগেটিভের মধ্যেও পজিটিভ থাকে।
গোলাপ ফুল লাভের প্রতীক, লাভ রোম্যান্সকে ইন্ডিকেট করে, তার একটা সুন্দর স্মেল থাকে। আমরা গোলাপ ফুল দিয়ে ঘরকে সাজিয়ে রাখি, তাই না? যতই তার কাটা থাকুক না কেন, তাকে যত্ন করি, ডায়েরির ভাঁজে আমরা গোলাপ ফুলকে রেখে দিই। তো যত্ন করুন, যত্ন দরকার, ভালোবাসা ছড়িয়ে দেওয়ার দরকার, যতই কাটা থাকুক না কেন সেগুলোকে একটু এড়িয়ে যাওয়ার দরকার আছে। সব কিছুকে সিরিয়াসলি নিয়ে লাইফকে বরবাদ না করে আপনাকে একটু পজিটিভ দিকটা ভাবতে এবং দেখতে বলা হচ্ছে। ঠিক আছে, এখানেই এন্ড করলাম, চলে যাব নেক্সট রাশির রিডিংয়ে। আপনার যারা কুম্ভ রাশির জাতক জাতিকা আছে, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। আপনাদের এই মুহূর্তে ফিনান্সিয়াল কন্ডিশন আমি দেখে নেব। ট্রাম্প, ফুলফিলমেন্ট অ্যান্ড উইশেস। আগামী দিনে তো আপনার ইচ্ছা উইশ পূর্ণ হতে চলেছে। আপনি খুব দ্রুত দৌড়চ্ছেন, অ্যাকশন নিচ্ছেন, পজিটিভ মাইন্ডসেট রাখছেন, হাতে প্রচুর টাকা পয়সাও আছে। আপনারা একসাথে পার্টনারশিপে বিজনেস করতে পারেন, বা যাই করছেন না কেন টিম ওয়ার্ক করছেন। অফিসের জায়গাতেও অনেক জায়গায় আপনাকে অনেক মানুষ অ্যাপ্রিসিয়েট করছে, হেল্প করছে। এখানে আমি হেল্পিং হ্যান্ড দেখতে পাচ্ছি, আপনাকে সাহায্য করার, আপনাকে অ্যাপ্রিসিয়েট করবার একটা এনার্জি আছে। আপনার এখানে শত্রুতা করবার মতো আপনি যে উন্নতি করছেন সেটার আমি মনে হচ্ছে না। আমি দেখতে পাচ্ছি আপনি গ্রো করছেন। এখানে ইউনিভার্সে এনার্জি আছে। ইউনিভার্স, এই আপনার সোসাইটি, আপনার সমাজ, তারা আপনাকে খুব ভালোবাসা দিচ্ছে, গর্ববোধ ফিল করছে, আপনাকে প্রশংসা করছে। ইউনিভার্স, ইভেন গোটা ইউনিভার্স আপনাকে হেল্প করছে। আপনার ইউনিভার্সের আশীর্বাদ আপনার সাথে আছে। আপনি যেখানে যেই কাজটাই করছেন না কেন, কোনো বিজনেস করলে সেখানেও খুব ভালো গ্রোথ আছে, সেখানের মানুষজনের সাথে আপনি খুব ভালো ব্যবহার করছেন, তারাও আপনাকে ভালোবাসছে। কোথাও কোনো প্রজেক্টের কাজ করছেন, কোনো কন্ট্রাকচুয়াল জব করছেন, সব জায়গাতেই আপনার পাশে প্রচুর লোক আছে, আপনি প্রচুর কন্ট্রাকচুয়াল কাজও পাচ্ছেন, ডেভেলপ করছেন, আপনার উইশ ফুলফিলমেন্ট হচ্ছে, আপনার সমস্ত ইচ্ছা, আপনার ইমোশনসের জায়গা, আপনার মেন্টালিটি, আপনার ইমোশনালি আপনি ভীষণ ব্যালেন্স আছে, ফিজিক্যালি আপনি ভীষণ হেলদি আছেন, আপনার ব্রেইন খুব ভালো কাজ করছে এবং আপনি ডেভেলপ করছেন। আমি তো এখানে গ্রোথই দেখতে পাচ্ছি এবং খুব ভালো অ্যাকশন ওরিয়েন্টেড। আপনি খুব দ্রুত দৌড়চ্ছেন, অ্যাকশন নিচ্ছেন, ভিক্টরি পাচ্ছেন। কোনো কিছু রিসেন্ট ডেজে আপনি কিছু সাকসেস পেয়েছেন, বা জব চেঞ্জ অলরেডি করে ফেলেছেন, সেই জবটা চেঞ্জ করে আপনি খুব সাকসেসফুল। সেখানে মানুষজনের সাথে আপনার মানুষজন খুব ভালো ব্যবহার করছে, বা আপনি কোনো জায়গায় এমন কোনো জব করছেন যেটাতে আপনি ভীষণ স্যাটিসফাই হয়েছেন। এরম এনার্জি দেখতে পাচ্ছি, ভালো এনার্জি, ভীষণ পজিটিভ এবং ভালো টাকা ইনকাম করছেন। আর্থিক সিচুয়েশনও আমি দেখতে পাচ্ছি এখানে যথেষ্ট স্ট্রং আছে। ঠিক আছে, এখানে আপনার মন ভালো আছে। বেসিক্যালি আপনার মন যেহেতু ভালো আছে, তো সব দিক থেকেই আমি দেখতে পাচ্ছি ভালোই আছেন আপনি। আগামী 2024-এ আপনাদের ফাইন্যান্সের জায়গাটা কেমন থাকতে চলেছে একটু দেখে নেব। দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে। ইউনিভার্স আপনার সাথে আছে, আপনার জীবনে পরিবর্তন আসবেই। ওল্ড প্যাটার্ন ব্রেক করে আপনি নিউ জার্নি স্টার্ট করবেন। এখানে একটা এন্ডিং, একটা শিফটিং দেখতে পাচ্ছি। একটা এন্ড হয়ে নতুন একটা অ্যাকশান নেওয়ার এনার্জিতে আপনি থাকবেন। কিছু 2024-এ আপনি কিছু ফিনান্সিয়াল প্রবলেমও পড়তে পারেন ফার্স্টের দিকে, কিছু না কিছু প্রবলেম, এটা একটু ক্ল্যারিফাই করব। আচ্ছা, কেউ আপনাকে ইচ্ছে করে দিতে পারে, চিট করে দিতে পারে, কিছু আপনার নামে দোষ দিতে পারে। কোনো কাজ হচ্ছে, কোনো টাকা পয়সা সংক্রান্ত হিসাব নিকেশ রাখতে বলা হচ্ছে, কিন্তু ইচ্ছে করে সেই জায়গাটা তারা প্রবলেম ক্রিয়েট করলো যাতে সব দোষ আপনার নামে হয়। কোনো চুরির অপবাদ দিয়ে দিল, কোনো অপমানিত বোধ হতে চলেছে, যেখানে আপনার নেম ফেমের জায়গাটা আপনি ডিফেমেশন পেতে পারেন। ডিফেমেশনের এনার্জি এখানে দেখতে পাচ্ছি। কোনো চুরির দোষ বা এরকম চুরি হয়ে যাওয়ার এনার্জি এখানে আছে। তো যাই হয়ে যাক না কেন, আপনার জায়গায় আপনি স্ট্রং থাকবেন, আপনি আবার পাওয়ার পজিশন হোল্ড করবেন। আপনি একজন সম্মানীয় ব্যক্তি, আপনি সম্মানীয় ব্যক্তি যেহেতু আপনি সম্মানটা সবসময়ই পাবেন। চুরি হয়ে গেলেও যারা আপনাকে অপবাদ করবে, যারা আপনাকে লুকিয়ে অনেক কারসাজি করবে আপনার এগেনস্টে, তারা পড়বেই। আজ না হোক কাল তারা ধরা পড়বেই। এবং ধরা পড়ার পর আমি দেখতে পাচ্ছি এখানে একটা এন্ডিং
যারা আপনার দোষ দিয়েছিল, দোষ করেছিল, তাদের সাথে আপনি সম্পর্কের বিচ্ছেদ ঘটাচ্ছেন, এন্ড করছেন এবং আপনার লাইফে আপনি নতুন মোড় নিয়ে আসছেন। হয়তো আপনি জব শিফট করছেন বা অন্য কোনো জায়গায় একটা শিফটিংয়ের এনার্জি পাচ্ছি, নিউ বিগিনিংয়ের এনার্জি পাচ্ছি। এন্ড করে সেই সব মানুষের সাথে রিলেশনকে এন্ড করে আপনি অন্যভাবে নিজেকে রিপ্রেজেন্ট করছেন, অন্য মানুষদের সাথে কানেক্টেড হচ্ছেন। আর যে ফিনান্সিয়াল লসই হোক না কেন, আপনি তো আপনি, আপনার হাতে সেই আগের মতোই সম্মান থাকবে, আপনার হাতেও আগের মতো যেমন পাওয়ার ছিল, পজিশন ছিল, টাকা পয়সা ছিল, ফিনান্সিয়াল গ্রোথ ছিল, সাকসেস ছিল, আপনি আপনার জীবনে সবসময় পজিটিভ থেকেছেন, ফ্রুটফুল রেজাল্ট পেয়েছেন, ঠিক তেমনই জায়গায় আপনি থাকবেন। এতে আপনার কোনো নড়চড় হবে না। যতই মানুষ আপনাকে অপমান দিক না কেন, আপনার কাছে তারা চিট করে আপনার নামে হয়তো পলিটিক্স করবে, আপনার এগেনস্টে আপনি চিট করেছেন বলবে, প্রচুর লোক আপনাকে হয়তো ছোট করে দেখানোর চেষ্টা করবেন, কিন্তু আবার আপনি আপনার পজিশন, আপনার সম্মানীয় জায়গায় ফিরে আসবেন। সেই পাওয়ার, সেই এনার্জি আপনার মধ্যে ভগবান দিয়ে পাঠিয়েছে। ইউনিভার্স আপনার সাথে সবসময় আছে। দ্য ওয়ার্ল্ড হচ্ছে বিশ্ব, সমাজ, সোসাইটি আপনাকে সাপোর্ট করবে এবং ইউনিভার্স আপনার সাথে আছে, ঠিক আছে? আপনার হাতে পাওয়ার আছে, আপনি কখনোই ভেঙে পড়বেন না। যে পুরনো প্যাটার্নগুলো ছিল সেগুলো এন্ড করে আপনি নতুন নিউ জার্নি স্টার্ট করছেন। সবসময় পজিটিভ থাকুন। কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছেন, আমি এখানে কোনো ডাউনফল দেখতে পাচ্ছি না, হলেও সেটা আপনি সামলে উঠতে পারবেন। আর যারা যারা আপনার এগেনস্টে চিট করবে, যারা যারা অপবাদ দেওয়ার চেষ্টা করবে, আপনার এগেনস্টে পলিটিক্স করবে, তাদের মুখোশ খুলে যাবে, অবশ্যই মুখোশ খুলে যাবে। ইউনিভার্স আপনার সাথে আছে, এটা মাথায় রাখবেন। ফরগিভনেস, জেসাসের কার্ড এসছে, খুব ভালো কার্ড, খুবই ভালো কার্ড। ফরগিভ করে দিন, কি হবে? ইউনিভার্স তো আছে। ইউনিভার্স যখন আপনার সাথে আছে, মানুষ কি বললো, কি করলো, কতটুকু চিট করলো, এগুলো মাথায় নিয়ে কী দরকার? শুধু যারা চিট করেছে তাদের চিনিয়ে রাখুন, তাদেরকে আর কখনো বিশ্বাস করতে যাবেন না, হেল্প করতে যাবেন না। আর বলা হচ্ছে যে তারা যে লেসনটা শেখালো, সেই লেসনটা আপনি আপনার মাথায় রেখে দেবেন, লেসনটা কখনো ভুলে যাবেন না। আর ফরগিভ করে দিন। নিজের ভালো থাকার জন্য কোনো কোনো সিচুয়েশানকে ভুলে মানুষকে ফরগিভ করে দেওয়ার দরকার পড়ে। ফরগিভ করুন, তার সাথে আবার কথা বলুন, কিন্তু ওই অতিরিক্ত বিশ্বাস এই ব্যাপারটা রাখতে যাবেন না, ঠিক আছে? সবসময় ভালোবাসুন, ভালোবাসা ছড়িয়ে দিন। আপনি ভালোবাসার জন্যই জন্মেছেন, ভালোবাসা ছড়াতে এসেছেন, এটা মাথায় রাখবেন। কারণ জেসাস সবসময়, এখানে দেখুন না, হৃদয়ের আমি দেখতে পাচ্ছি, হার্টে একটা চাকরা দেখতে পাচ্ছি, সে সবসময় লোককে ভালোবাসা স্প্রেড করেছে। আপনারও কাজ, আপনিও এই পৃথিবীতে ভালোবাসা স্প্রেড করতে এসেছেন, এটা মাথায় রাখবেন। আপনার থার্ড আইয়ের উপরও কিছুটা কাজ করা উচিত। আপনি চাইলে থার্ড আই মেডিটেশনও করতে পারেন, তাহলে আপনি খুব সহজেই ধরতে পারবেন কারা এক্স্যাক্টলি আপনার এগেনস্টে কথা বলছে, আপনাকে চিট করবার চেষ্টা করছে। চাইলে আপনি থার্ড আইয়ের মেডিটেশন করুন। আর এখানে যেটা বলা হচ্ছে, ইউ আর অন দ্য প্যাথ অফ লাইট, আপনি আলোর পথেই হাঁটছেন। লাভ অ্যান্ড ফরগিভ, ভালোবাসতে থাকুন এবং ফরগিভ করে দিন, ক্ষমা করে দিন, যা কিছু হয়ে গেছিলো ভুলে যান। আপনি আলোর পথে ভালো কিছু পাবার আশাতে এগিয়ে চলুন। ফার্দার হিলিং ইজ পসিবল অ্যাট দিস টাইম। আপনার সাথে জেসাস আছে, আপনার সাথে ইউনিভার্স আছে, স্কাই ফাদার আছে, সে আপনার সাথে আছে, তার হিলিং এই মুহূর্তে দরকার, আপনার জন্য পসিবল, তো তারা আপনাকে হিলিং দিচ্ছে। আপনি ডিভাইন এনার্জির সাথে, স্কাই ফাদারের সাথে বা জেসাসকে কল করুন, তার কাছে হেল্প চান, তারা হেল্প করবার জন্য আপনাকে মানে বসে আছে, তারা আপনাকে হেল্প করবে বলে, তো তাদের কাছে আপনি হিলিং নিন, এটা আপনার জন্য খুব ভালো হবে। জেসাসকে ডাকবেন, প্রে করবেন, যেমন নর্মালি আমরা প্রে করি গডের কাছে, তেমনভাবেই করবেন। আর আপনার মনের ইচ্ছেগুলো, আপনার চাওয়াগুলো বলবেন। সামনেই 25 ডিসেম্বর আসছে, আপনি এই উইশটা রাখুন, দেখবেন এই উইশগুলো ফুলফিল হয়ে যাচ্ছে। এখানেই এন্ড করলাম, চলে যাব নেক্সট রিডিংয়ে। মেন রাশির যারা আছেন, জাতক জাতিকা, ছোটুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এই মুহূর্তে আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন চেক করে নেব। বাড়ি ঘর ধরে কিছু ইনোভেশনের কাজ হচ্ছে, এটুকু দেখতে পাচ্ছি। রিনোভেশন বা বিয়ে ঠিক হয়েছে আপনার। ফ্যামিলি
রিলেটেড কিছু ইস্যু থাকতে পারে, এবং আপনার ফ্যামিলি ম্যারেজ, হয়তো আপনার পাস্ট পার্সনের সাথে আপনার ম্যারেজটা অন্য জায়গায় হয়েছে, আপনি বিবাহিত, বাট আপনার একটা পাস্ট রিলেশনশিপ আছে, সেটাকে নিয়ে আপনি ওভার থিঙ্কিং করছেন, সেটাকে নিয়ে ভাবছেন, দুটো জায়গার মধ্যে ব্যালেন্স রাখতে পারছেন না, দুটো জায়গাকে ব্যালেন্স করবার চেষ্টা করছেন, পাস্ট রিলেশনশিপটাকে নিয়ে আপনি বেশি অতিরিক্ত ভাবছেন, এবং আপনার এখন ওভার থিঙ্কিং কম করে আপনার এই ওভার থিঙ্কিংকে ছেড়ে দিয়ে একটু মেডিটেশন করবার দরকার, নেচারের সাথে কানেক্টেড থাকার দরকার। রেস্ট নিন, ওভার থিঙ্কিং না করে রেস্ট নিন, কোনো অ্যাকশন নেওয়ার দরকার নেই, কোনো কাজ করবার দরকার নেই। এখন আপনার মানসিক শান্তি খোঁজার সময়, আপনি মানসিক শান্তি খুঁজুন। এই যে ব্যালেন্স করবার চেষ্টা করছেন, আপনি অলরেডি বিবাহিত হতে পারেন, এখানে তার বিবাহিত, এবং আপনাদের সম্পর্কের জায়গায় হয়তো প্রবলেম চলছে, আপনাদের পাস কোনো রিলেশনশিপ ছিল, সেই ভাবনাগুলো ভাবছেন, সেগুলোকে সব কিছুকে হিল করুন, ভুলে যান। ভুলে যাওয়ার, রেস্ট নেওয়ার, ওভার থিঙ্কিংকে কম করার সময়, এবং নিজের অন্তর মনের কথা শোনার সময়। আর এই যে এখান থেকেও বটম অফ দ্য দেখতে এসছে পেশেন্সের কাজ, আপনাদের ধৈর্য ধরতে হবে। এই সব কিছু ঠিক করতে গেলে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে আর হিল করতে হবে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার হিলিং, আপনার মেডিটেশন, সেদিকে ধ্যান দিন। আর একটাই জিনিস বললো ফিনান্সিয়াল কন্ডিশনের দিকে আপনার খেয়াল খুব একটা নেই, আর ফিনান্সিয়াল কন্ডিশনেও আমি খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, ভালো দেখতে পাচ্ছি তো না, খুব একটা ইনকাম নেই বা আপনি ইনকাম করেন না, এরকমই এনার্জি পাচ্ছি। পরিবারকে নিয়ে ব্যস্ততা, ডিসিশন নিতে না পারা, এবং ওভার থিঙ্কিংয়ের উপরই পুরো বেসিক জিনিসটা চলছে। ফাইন্যান্সের দিকে খেয়ালও নেই। ফাইন্যান্সের দিকে যদি আপনি দেখছেন রিডিংটা, ফাইন্যান্সকে অ্যাট্রাক্ট করতে চাইছেন, কেরিয়ারে স্টেবল হতে চাইছেন, তাহলে কেরিয়ার এবং ফাইন্যান্সের দিকে আপনি খেয়াল রাখুন, আপনার খেয়াল রাখার দরকার, এদিকে ফোকাস দেওয়ার দরকার। দুটো জিনিসকে একসাথে নিয়ে আপনি চলতে পারবেন না, যে কোনো একটা দিকে আপনাকে ফোকাস দিতে হবে, নয় কেরিয়ার নয় রিলেশনশিপ। আগামী দিনে 2024 ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকতে চলেছে? আগামী দিনে কিছু রিয়েলাইজেশন হতে চলেছে, ডিপ্রেশনও আসতে চলেছে, সব কিছু মিক্স থাকবে এখানে। কিছু রিয়েলাইজেশন তো হবে, ফ্যামিলি, নিজের কেরিয়ার, নিজের গ্রোথ, নিজের ইনকাম, এই সব দিক থেকে একটা ভাবনাও থাকবে, একটা ডিপ্রেশনও থাকবেন। একটা বিবাহিত জীবনকে হয়তো এন্ড করে আপনি একটা অন্য জায়গায় শিফট হতে চাইছেন, অন্য ফ্যামিলি দিকে ফোকাস করছেন, একটা রিলেশনশিপ থেকে বেরিয়ে অন্যজনকে বিয়ে করতে চাইছেন, এরকমও এখানে পসিবল আছে। চাইলে আপনারা সেদিকে ফোকাস করতে পারেন। আমি তার রেজাল্ট কতটা ফ্রুটফুল হবে সেটা তো দেখছি না, এখানে আপনার ফাইন্যান্স দেখছি, তবে আপনার খেয়ালটা খুব একটা ফাইন্যান্সের দিকে নেই। যেটুকু খেয়াল আমি ফাইন্যান্সের দিকে দেখতে পাচ্ছি, খুব কম ফোকাস থাকবে, এবং কমই আপনি অ্যাচিভ করতে পারবেন, আপনার ডেভেলপমেন্টটাও কমই হবে। আপনি যতটুকু দেবেন আপনি ততটুকুই পাবেন, আপনি দিচ্ছেন কম, আপনার কেরিয়ার, আপনার ফাইন্যান্সে ফোকাসটা কম, তাই আপনি তার পরিবর্তে ইনকামও করবেন কম। আগামী দিনে মীন রাশির ইনকামের জায়গা যেমন আপনি দেবেন তেমন আপনি পাবেন, আর সব কিছু মিক্স নিয়ে আপনার লাইফটা থাকবে। আপস অ্যান্ড ডাউনস, ওয়েটিং জোন থাকবে, কখনো অপেক্ষা করবেন, কখনো এগিয়ে যাওয়ার জন্য স্টেপ ফেলবেন। এখানে স্টেপ ফেলার থেকে বেশি অপেক্ষা, বেশি রিয়েলাইজেশন, নিজের মনের সাথে নিজের কথা ভাবনা, এগুলোই আমি বেশি দেখতে পাচ্ছি, ওভার থিঙ্কিং দেখতে পাচ্ছি। তবে আলটিমেটলি হয়তো একটা ব্যালেন্স আপনার আসবে, কিছু একটা এন্ড করতে হবে, কিছুকে এন্ড করলে তবেই আপনি কোনো জায়গা থেকে, একটা সম্পর্ক থেকে অন্য জায়গায় বেরোতে পারলে, এন্ড করলে তবেই আপনার জীবনে এই গ্রোথটা আসবে, থার্ড পার্টি ইনফ্লুয়েন্সটা চলে যাবে, ফিনান্সিয়াল গ্রোথ, ফ্যামিলি গ্রোথ তবেই আসবে। একটা এন্ড করে আপনাকে আর একটা দিকে তো যেতেই হবে। এই ওয়েটিং জোনকে কাটিয়ে যদি অ্যাকশন নিতে পারেন তবে ডেফিনেটলি ভালো হবে। এখানে একটা থার্ড পার্টি, একটা রিলেশনশিপ এন্ড করে একটা রিলেশনশিপে যাওয়ার এনার্জি এখানে আছে, এই এনার্জি এখানে বেশিই আছে। চলুন আপনাদের জন্য একটা গাইডেন্স দেখে নেব। এখানে এই যে এখানে কার্ডটা এলো, কল টু অ্যাকশন। আপনাকে অ্যাকশান নিতে হবে, বসে থাকলে চলবে না। এই যে রিয়েলাইজেশন, এই অপেক্ষা ছেড়ে আপনাকে অ্যাকশান নিতে হবে। আপনি সব কিছুর জন্য প্রিপেয়ার থাকুন, অ্যাকশান নিন। অ্যাকশানটা আপনার ফরেই হবে কি আপনার এগেনস্টে হবে সেদিকে না ভেবে আপনাকে অ্যাকশান নিতে হবে, এবং রেজাল্ট যাই আসবে, পজিটিভ আসুক নেগেটিভ আসুক, তার জন্য আপনাকে আগে থাকতে প্রিপারেশন নিয়ে রাখতে বলা হচ্ছে।
নিজের সেলফ গ্রোথ দরকার, আপনার নিজের সেলফ গ্রোথ, সেলফ হিলিং করুন, ইনার ওয়ার্ক করুন। যে যে জায়গায় আপনি ভুল সেই জায়গাগুলোকে আপনি ঠিক করবার চেষ্টা করুন। অনেক মানুষ থাকে যারা নিজের ভুল খুঁজে পায় না, নিজের দোষ দেখতে পায় না। আমরা প্রত্যেকেই কিছু না কোনো না কোনো ভুল করি, আমাদের মধ্যে দোষ আছে। সেগুলোকে ভাবুন কি দোষ আছে, যদি চান সেগুলো পাল্টাতে ডেফিনেটলি তার উপর কাজ করুন। কাজ করলে আপনি আপনার দোষগুলোকে পাল্টাতে পারবেন, ঠিক আছে? কিছু দোষ তো আছে, কিছু ইনার ওয়ার্ক করবার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। টেক চার্জ, যেদিকেই আপনি ভাবছেন সেদিকে অ্যাকশান নিন। চার্জ নিতে হবে, অ্যাকশান নিতে হবে। বসে ভাবলে আপনি কোনোদিন এগোতে পারবেন না। লিড বাই এক্সাম্পল, ওয়াক ইউর টক। তো এখানে বলা হচ্ছে যে কথা বলুন, ক্লিয়ার করুন সম্পর্কের জায়গায় যদি কিছু বিচ্ছেদ চাইছেন বা কি করতে চাইছেন, কি ভাবনা ভাবছেন, কোন দিকে স্টেপ ফেলছেন, আপনাকেই ডিসিশন নিতে হবে, আপনাকেই পথ চলতে হবে, আপনাকেই খুলে বলতে হবে, আপনাকেই অ্যাকশান নিতে হবে। আপনার দিক থেকেই অ্যাকশানের অভাব আছে, আর এই অ্যাকশান আপনাকেই নিতে হবে। কেউ দেবে না, আপনার হয়ে কেউ দাঁড়াবেও না, কোনো অ্যাকশানও নেবে না। আপনাকেই ভরসা করে নিজের ডিসিশন নিজে নিতে হবে এবং অ্যাকশান নিতে হবে। এটা করুন, তাহলে আপনাদের কিছু সুবিধা হতে পারে। কিছু খারাপ হলে ডেফিনেটলি ভালোও হবে। আমরা খারাপ ভালো মিলিয়েই জীবনে পাই। জীবন আমাদের খারাপ ভালো দুটোই দেয়। যদিও কিছু অ্যাকশান নিলে খারাপ হয়, হোক না, পরে নিশ্চয়ই সেই অ্যাকশানটার জন্য আপনি ফিল করবেন না খারাপ হলেও ভালোই আমি পেয়েছি। কিছু বছর পর, কিছু মাস পর গিয়ে আপনার রিয়েলাইজেশন হবে, দেখবেন যে যা ডিসিশন নিয়েছিলাম, যা অ্যাকশান নিয়েছিলাম আমি ঠিক করেছিলাম। আজ সেদিন সেই ডিসিশনটা নিয়েছিলাম বলেই আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। তখন এটা আপনি রিয়েলাইজ করতে পারবেন। ঠিক আছে, চলুন এখানেই এন্ড করলাম।